চলো, চ্যাপ্টারের নাম ফোর্স অ্যান্ড প্রেশার। আজকে যেটা পড়বো বা কন্টিনিউ একটা বা দুটো ভিডিওতে যেটা পড়বো সেটা কি ফোর্স। ফোর্স মানে কি? ফার্স্টে গোদা বাংলা ভাষাটা ফোর্স মানে কি? কাউকে ঠেলা, হ্যাঁ কি না? আমরা এটাই ফোর্স বলি। তুই আমাকে ফোর্স করছিস কেন, কেন আমাকে ঠেলছিস, ওয়াই ইউ আর ফোর্সিং মি, এরকম ঠিক কি না? আমরা ভুলে যাই মাঝে মাঝে কোনো কিছুকে যদি টানি সেটাও কিন্তু ফোর্স। শুধু ফোর্সটা কোন দিকে দিলাম? এই দিকে দিলাম। ইয়েস অন্য কোনো কিছুকে যদি ঠেলি সেটাও ফোর্স, শুধু ফোর্সটা কোন দিকে দিলাম? ওই দিকে দিলাম। তো নর্মালি আমরা ফোর্সকে ক্যাটাগরাইজ করতে পারি করকম ভাবে, দু রকম ভাবে। কি কি? পুল ফোর্স যেটা দিয়ে আমরা টানি, পুশ ফোর্স যেটা দিয়ে আমরা ঠেলি। বুঝতে পারলি? তাহলে ফোর্স কত রকম ভাবে ক্যাটাগরাইজ হলো? নর্মালি দুই রকম। কি কি? পুল ফোর্স টানা, পুশ ফোর্স ঠেলা। এই ধরনের ফোর্স ছাড়াও আরো অনেক রকম ফোর্স আছে, সেটা আমরা পড়বো আস্তে আস্তে when we are entering into the chapter। ঠিক আছে? তো ফোর্স ফিজিক্স এর মধ্যে একটা বিভৎস বড় একটা ইম্পর্টেন্ট জিনিস এই ফোর্স। কেন? এই ফোর্সই হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে আমরা যে কোনো ওয়ার্ক ডান করি। ঠিক আছে? আজকে আমাকে হাঁটতে হবে, আমরা কি দেবো? ফোর্স অ্যাপ্লাই। বুঝতে পারলি? আমরা আজকে এই যে গ্র্যাভিটি, আমরা আজকে দাঁড়িয়ে আছি কেন? কারণ আমাদের কেউ একটা টানছে। কে টানছে? ফোর্স। কি বলবি? কে ফোর্স টানছে? কোথা থেকে? গ্র্যাভিটেশনাল ফোর্স। বুঝতে পারলি? আমি আজকে এই পেনটা দিয়ে যে লিখছি, এই পেনটা দিয়ে লিখছি, আমি আমার হাতটা এটাকে তুলে আছে তো, সো ইউ আর অ্যাপ্লাইং কি? ফোর্স। সো এভরি পয়েন্ট অফ টাইম ফোর্স ইজ দেয়ার। ঠিক আছে? ফোর্স দিয়ে কোনো কিছু জিনিসকে দেখ, এটা কি ডাইরি নাকি না? ফোর্স কোন দিকে দিচ্ছে একটু ভালো করে খেয়াল রাখবি। ফোর্স কোন দিকে দিচ্ছে, আমি এটাকে ঘোরাবো, কোন দিকে দিলাম? এই দিকে, দেখ ঘুরতে শুরু করলো। বুঝতে পারলি? সো ফোর্স ইজ অ্যাপ্লাইড এভরি সিঙ্গেল ওয়ে। বুঝতে পারলি? এই ধর ডায়েরিটা, আমি এই দিকে ফোর্স দিলাম, কোন দিকে সরে গেল? কোন দিকে সরে গেল? এই দিকে সরে গেল। আমি ধর ডায়েরিটাকে এইদিকে টানলাম, কোন দিকে চলে গেল? এইদিকে। বুঝতে পারলি? সো ফোর্স is such an application due to which lots of work done can be done by us. বুঝতে পারলি? সো ফোর্সের ডেফিনেশন কি পড়বো। চল, a force theme, a force is a push or pull। বুঝতে পারলি? ফোর্স কি? পুশ করছি বা পুল করছি। ঠিক আছে? ফোর্স দিয়ে যদি কোনো জিনিসকে আমি আমার দিকে টেনে নিই, কি বলছি শোন ভালো করে। ধর আমি আজকে এই পেন্সিলটা নিলাম, নিয়ে কোন দিকে ফোর্স দিচ্ছি? সামনের দিকে ফোর্স দিচ্ছি। তাহলে ফোর্স কোন দিকে? ওই দিকে যাচ্ছে। কোন দিকে? ওই দিকে। তার মানে যদি ফোর্স দিয়ে যদি কোনো অবজেক্ট ডিউ টু ফোর্স, তার মানে কি ফোর্স দিয়ে যদি কোনো অবজেক্ট আমার ফোর্সের দিকে চলে যায় তখন কি বলি? ওয়ার্ক ডান। তার মানে কি? ধর এটা একটা বল, এই বলটাকে আমি এদিকে ফোর্স দিলাম, কি দিলাম? ফোর্স। এ কোন দিকে চলে গেল? ওই দিকেই চলে গেল। তার মানে বলটা কিছুক্ষণ পর দেখবো এইখানে। ইয়েস অর নো? বুঝতে পারলি? তাহলে ফোর্স দিয়েছি কি দিইনি? দিয়েছি। ফোর্স দেওয়ার জন্য বলটা কোন দিক থেকে কোন দিকে এসছে? এখান থেকে এখানে। ওয়ার্ক ডান হয়েছে কি হয়নি? হয়েছে। বুঝতে পারলি? তাহলে ওয়ার্ক ডান কাকে বলি? যখন ফোর্স দিয়ে কোনো কিছু জিনিসকে আমরা সরাতে পারি তার নিজের জায়গা থেকে, দেন অনলি উই উইল সে ওয়ার্ক ডান। আমি আজকে ধরে এই দেওয়ালটাকে ধরলাম, আমার এই আজকে যে দেওয়াল আছে এই দেওয়ালটাকে ধরে দিন রাত এক করে ঠেলছি, ঘেমে নিয়ে চান করে যাচ্ছি, দিয়ে বললাম প্রচুর কাজ করে ফেলেছি, প্রচুর ঘেমেছি। কি কাজ হয়েছে? ফোর্স তো দিয়েছিস, ভেরি গুড। একটুকু মুভ করেছে? করেনি। তাহলে মুভমেন্ট কত হয়েছে? জিরো। তাহলে ফোর্স ধর দিয়েছিস 100, মুভ কত করেছে? মুভ কত করেছে? জিরো, ইকুয়ালস টু জিরো। বুঝতে পারলি? চল একটু ফর্মুলাটা লিখে। W ইকুয়ালস টু F ইন্টু ডি। এফ মানে কি? এফ মানে কি? ফোর্স। ডি মানে কি? ডিসপ্লেসমেন্ট ফ্রম ওয়্যার টু ওয়্যার। তাহলে বলটা কোথায় ছিল? বলটা কোথায় ছিল? এইখানে। কিছুক্ষণ পর বলটা কোথায় চলে গেল? এইখানে। বুঝতে পারলি? বুঝতে পারলি কি বললাম? তাহলে বলটা ছিল কোথায়? জিরোতে। বলটা এখন ফিতে দিয়ে মেপে দেখলাম, দেখলাম 4 মিটারে চলে গেছে। সো হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ডান? কত দূর অব্দি গেছে বল? কত দূর গেছে? জিরোতে ছিল, ধাক্কা মারতে কোথায় চলে গেছে? 4 মিটার। তাহলে ফোর্স কত মেরেছিস? ধরে নে 10। ধাক্কা মারতে গেছে কতটা? 4 মিটার ইন্টু 4 ইকুয়ালস টু 40। বুঝতে পারলি? কি ইউনিট পরে বলবো, কিন্তু আপাতত বুঝতে পেরেছিস কেসটা কি হলো। চল, ওয়ার্ক ডান হয়েছে কি হয়নি? হয়েছে। ডব্লিউ ইকুয়ালস টু 40। এটা নিউটন, এই 40 জুল, সরি 40 জুল, সেটা পরে আসছি। এখন ইউনিট নিয়ে মাথা ঘামানো করেছি। ঠিক আছে?
এবার ধরে নে আমি দেওয়ালের এক্সাম্পল দিই, এটা একটা এক্সাম্পল কি দিলাম বলের, এবার এক্সাম্পল কি দিচ্ছি দেওয়াল। ধর একটা মানুষ পঞ্চা কি করছে দেওয়ালটাকে ঠেলছে, পঞ্চা দেওয়ালকে ঠেলছে, ফোর্স তো প্রচুর লাগিয়েছে, ধরে নে ফোর্স একদম 1,00,000 ফোর্স, 1000, ঠিক আছে 1000 ফোর্স তো দিয়েছে ভাই, প্রচুর ফোর্স দিয়েছে। দেওয়ালটা কত দূর সরেছে, দেওয়ালটা কতটা সরেছে, ঘন্টা সরেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট দেওয়াল যেখানে ছিল 10 মিনিট আগে, 10 মিনিট পর অত ফোর্স দেওয়ার পর সারা 10 মিনিট পর কোথায় আছে, ওখানেই দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, নাথিং, জিরো, কোথাও যায়নি। তাই জন্য ডি এর ভ্যালু কত বসাবি, 0। 1000 ইন্টু এনিথিং, 0 ইন্টু এনিথিং কি হবে, 0। ওয়ার্ক ডান করেছিস, করিসনি। ধর বসে বসে বই পড়ছিস, ওয়ার্ক ডান করেছিস, নড়িসই নি, ওয়ার্ক ডান ফিরে। তাহলে ফিজিক্সের ভাষায় কাজ করেছো শব্দটাই আলাদা, ফোর্স দিয়েছো শব্দটাই আলাদা। যদি কোনো জিনিস তোমার ফোর্সের জন্য নিজের জায়গা থেকে সরে অন্য জায়গায় যায় তবেই হবে কি ওয়ার্ক ডান, যদি না যায় ঘন্টা ওয়ার্ক করেছি। মা ওই জন্যই তো পেটা, সারা দিন বসে থাকি, সারা দিন কোনো কাজ নেই, ঠিক কাজই করি ফোর্স, ঠিক আছে, রেজাল্টিং ফ্রম দ্য অবজেক্ট ইন্টারাকশন উইথ অ্যানাদার অবজেক্ট। ঠিক আছে, ধর একটা বল নিয়ে আমি একটা বড় বল নিলাম, নিয়ে আর একটা বলকে ধাক্কা দিলাম, একটা বড় বল আর একটা ছোট বল। যদি বড় বলটা গিয়ে ছোট বলকে হিট করে, কি বলছি, যদি এই বড় বলটা গিয়ে এই ছোট বলটাকে হিট করে তাহলে এই বলটার এই এ প্রেসার কোন দিকে দিল বা ফোর্স কোন দিকে দিল, ওইদিকে, নাকি না, এফ কোন দিকে, ওইদিকে, আর এ গেল কোন দিকে, ওইদিকে, বুঝতে পারলি, তাহলে ডিরেকশন কোন দিকে, ওইদিকে, বুঝতে পারলি, তার মানে কাজ হয়েছে কি হয়নি, বুঝতে পারলি। তো এই যে মধ্যা কনসেপ্ট, তাহলে আমরা কি ফর্মুলা পেলাম, ডব্লিউ ইকুয়ালস টু কি এফ ইন্টু ডি। এফ মানে কি বল ফোর্স, ডি মানে কি ডিসপ্লেসমেন্ট। এটাকে ডিসপ্লেসমেন্টটাকে তোদের স্কুলে বলতেই পারে ডিস্টেন্স ট্রাভেলড, ডু নট সে ডিস্টেন্স ট্রাভেল, কি এটা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের কথা মানে কি একটা পার্টিকুলার ডিরেকশন আছে, আমি কোন দিকে পাঠালাম ফোর্স দিলাম এদিকে, গেল ওই দিকে, সো মুভ 30 মিটার টুয়ার্ডস রাইট লাইক দিস, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স মানে কি 20 কিলোমিটার, ইট ইজ ডিস্টেন্স, 20 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, ইট ইজ ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারলি। তাহলে আমি ফোর্স দেওয়ার জন্য কোনো কিছু একটা ডিসপ্লেসমেন্ট দূরে গেল, যদি সে দিয়ে জায়গা থেকে সরে তখন তাহলে কি বলবো ওয়ার্ক ডান ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ কি ফোর্স। ফোর্স দিয়েছিলাম বলে সরলো বলে তাকে আমি ওয়ার্ক ডান বললাম, ঠিক আছে। চলো এবার আমরা মেইন চ্যাপ্টারে ঢুকি। চল কনসেপ্ট অফ ফোর্স, আমরা ফোর্সের কনসেপ্টটা বুঝি, ঠিক আছে। কি বলছে কনসেপ্ট অফ ফোর্স, in the previous class you have read that a pull and push force, already চ্যাপ্টার শুরু করার আগেই বলেছি যদি কোনো ফোর্স দিয়ে আমরা টানি সেটাকেও ফোর্স বলবো, যদি কোনো ফোর্স দিয়ে আমরা ঠেলি সেটাকেও ফোর্স বলবো, ডিপেন্ডিং অন যদি পুল করি পুল ফোর্স, পুশ করি পুশ ফোর্স, অর স্ট্রেচ অর স্কুইজ। স্ট্রেচ মানে একটা রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডটাকে কি করলাম আমি টানলাম, রাবার ব্যান্ডটাকে আমি টানলাম, বুঝতে পেরেছিস, তাহলে কি হলো ওটাকে স্ট্রেচ ফোর্স। কোনো কিছু স্প্রিংটাকে নিয়ে আমি ফেললাম তাহলে কি বলবো স্কুইজ ফোর্স, সিম্পল, এমন কিছু হাতি ঘোড়া। তাহলে বল রাবার ব্যান্ড তো এটা আছে, ঠিক আছে, এইদিকে আমি একটা আঙুল দিয়ে ওদিকে টানছি, এদিকে একটা আঙুল দিয়ে এদিকে টানছি, ঠিক আছে, ফোর্স কোন দিকে এটার এদিকে, ফোর্স কোন দিকে এটার এদিকে, ঠিক আছে। তাহলে এই হাতে ফোর্স কোন দিকে দিচ্ছি, কোন দিকে দিচ্ছি রাইট সাইড, তাহলে এই ধর এই গার্ডারটা ছেড়ে দে, এইটা এখন দেখবি না, ঠিক আছে। তাহলে এই দিকের গার্ডারের জিনিসটা কোন দিকে যাচ্ছে, ওই দিকে, ফোর্স কোন দিকে, ওই দিকে, তাহলে বুঝতে পারলি ডিসপ্লেসমেন্ট হয়েছে কি হয়নি। নেক্সট এই একটা গার্ডার, আমি কি করলাম ফোর্সটা কোন দিকে দিলাম, এই দিকে, আমি ফোর্সটা কোন দিকে দিলাম এদিকে, গার্ডারটা কোন দিকে এলো রাবার ব্যান্ডটা এই দিকে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে দুটোরই যখন ডিসপ্লেসমেন্ট হয় দ্যাট ইজ কল্ড কি স্ট্রেচিং ফোর্স, ঠিক আছে, হয়ে গেল। স্কুইজ ফোর্স মানে একটা ধর স্পঞ্জ নিলি, স্পঞ্জটা নিলে এরকম চাপলি, তাহলে এদিক দিয়েও ফোর্স কোন দিকে অ্যালাউ করছে এটাকে এইদিকে, এই দিক দিয়ে ফোর্স কোন দিকে করছে এদিকে, দুদিক থেকে যখন ফোর্সটা দিচ্ছি একটা জায়গায় স্কুইজ হয়ে গেল, দ্যাট ইজ কল্ড কি ফোর্স স্কুইজ ফোর্স। বুঝতে পারলি কি বললাম, কারেন্ট যাবে মনে হচ্ছে যা করছে এরকম করে। Acting on an object is called force. If the force changes the direction of an object towards you, then the object moved towards you and it would be pull. ঠিক আছে, মানে যদি কোনো ফোর্স দিয়ে আমরা নিজের দিকে নিয়ে নিই সেটাকে কি বলবো পুল ফোর্স। যদি কোনো জিনিস দিয়ে, যদি কোনো ফোর্সের টাইপ দিয়ে জিনিসটাকে তোর থেকে দূরে ঠেলে সরিয়ে দিস তাহলে কি বলবো
পুশ ফোর্স। বুঝতে পারলি? এইটুকুনি দেখা আছে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, ইফ ইট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, তাহলে তখন কি বলবো? কি বলবো যদি বল? পুশ। ঠিক আছে? and moves away from you, it is called push. বুঝতে পারলি? কোচি বুঝতে পারছ? ঠিক? If the force causes an increase in the size of the object, রাবার ব্যান্ড ছিল এইটুকু, এত বড় হয়ে গেল অবজেক্ট, ঠিক আছে? যদি সাইজ বেড়ে যায় তাহলে কি বলবো? স্ট্রেচ। ধর একটা আটা, আটাটা যখন মাখা হয়ে যাওয়ার পর, নিডিং করে যাওয়ার পর যখন আটাটাকে ধরে টানি, সাইজটা বেড়ে যায় এসব না, তাহলে সেটাকে কি বলবো? স্ট্রেচ ফোর্স। ঠিক আছে? আর যদি কোনো সাইজ তার অরিজিনাল সাইজের থেকে কমে যায় তাহলে কি বলবো? স্কুইজ। চেপা, চিপে দিলাম, স্কুইজ হয়ে গেল। বুঝতে পারলি? এইটাকে কিছুই বলার নেই। Thus push or pull tend to move the object, হ্যাঁ কি না? আমরা যখন স্ট্রেচ করছি তখন কি করছি? পুল। যখন স্কুইজ করছি তখন কি করছি? পুশ, হ্যাঁ কি না? বুঝতে পারলি? স্পঞ্জ তো পুশ করছি, আমরা ছোট হয়ে যাচ্ছে। whereas a stretch or squeeze changes its shape. super important FIU. Name the kind of force, লিখবি কিন্তু, name the kind of force which make the object to displace from its original position. কি বলবি? পুশ ফোর্স অর কি? পুল ফোর্স। নিজের জায়গা থেকে সরিয়ে নে। বুঝতে পারলি? মানে খাতাটা ছিল এভরিওয়ান, খাতাটা ছিল এখানে নিলাম, বা খাতাটা এখানে ছিল ওইদিকে ঠেলে দিলাম, তাহলে কি? কে করাচ্ছে এটা? কোন ধরনের ফোর্স? পুশ অর পুল। এই একটা পেন ছিল বা স্প্রিং ছিল, স্প্রিংটা এত বড় ছিল সেটাকে স্কুইজ করলাম, কি হবে? কি হবে? স্কুইজ ফোর্স। একটা স্প্রিং ছিল সেটাকে টেনে বাড়ালাম, কি হবে? কি হবে? স্ট্রেচ ফোর্স। ঠিক আছে? বুঝতে পারলি? এটা কোশ্চেন দেবে যে কোন ফোর্সে সাইজ চেঞ্জ হয় আর কোন ধরনের ফোর্সে অবজেক্টের পজিশন চেঞ্জ। ঠিক আছে? বুঝতে পারলি? এক্সাম্পল, পুল আর পুশ। ঠিক আছে? চল এক্সাম্পল, পুল আর পুশ ফোর্স। ওপেনিং এ ডোর, ঠেললি বা টানলি, কাঁচের দরজা তো তোরা দেখেছিস, পুশ আর পুশ লেখা থাকে, হ্যাঁ কি না? টু ওপেন আ ডোর ইউ মাস্ট পুল ইট অর পুশ ইট, যেখানে যাবে লেখা। লিফটিং অ্যান অবজেক্ট, দেখ নিচে একটা ধর ভারী জিনিস আছে, তুই নিজের দিকে টানলি, তাহলে কিরকম ফোর্স? পুল ফোর্স। একটা ব্যাগ ধর, বাজারের ব্যাগটা ধরে এরকম করে নিয়ে আসছে, তাহলে কি ফোর্স? পুল ফোর্স। বুঝতে পারলি? পুল ফোর্স। ওকে? আর গ্র্যাভিটি ওদিক দিয়ে কি করছে? সেও পুল ফোর্সই করছে। গ্র্যাভিটি নিজের দিক থেকে পুল করছে নিচের দিকে। ধর এটা ব্যাগ, এটা বাজারের ব্যাগ, গ্র্যাভিটি তোর ফোর্স কোন দিকে? এটা তো তোর হাত, তুই পঞ্চা দাঁড়িয়ে আছিস, তোর ফোর্স কোন দিকে? ওপরের দিকে। তোর ফোর্স কোন দিকে? ওপরের দিকে। তাহলে তুই হাতটা টেনে রেখেছিস, ইওর ফোর্স ইজ দিস সাইড, বাট দিস ইজ গ্রাউন্ড। গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে? নিচের দিকে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে দুজনেই পুলই করছি, গ্র্যাভিটি নিচের দিকে পুল করছে আর আমি ওপরের দিকে পুল করছি, পুলই করছি। বুঝতে পারলি? নেক্সট, টু লিফট অ্যান পেন অর এনি আদার অবজেক্ট ফ্রম দ্য গ্রাউন্ড ওয়ান হ্যাজ টু পুল ইট। পুলিং অর পুলিং আ ট্রলি, এই যে পুলিং আ ট্রলি, মুভ আ ট্রলি মাস্ট বি পুলড। ঠিক আছে? ধর তোরা এই যে ট্রলি ব্যাগগুলো যেগুলো হয় এখনকার লাগেজ ব্যাগ, ওটাকে তো পুল করে করে তুইও যাচ্ছিস তো পিছনে পিছনে নিয়ে, তো তুইও টানছিস তো সেটা, টেনে তো নিয়ে গেলি। বুঝতে পারলি? ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে? ফোর্স অ্যাজ পুশ। ঠিক আছে? যদি কোনো স্টেশনারি অবজেক্টকে আমাকে সরাতে হয়, ধর একটা লোহার বা কাঠের ব্লক এখানে পড়ে আছে, কাঠের বক্সটাকে কি করলি? ফোর্স দিলি। ফোর্স কোন দিকে? ওই দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? ওই দিকে, ডি। ঠিক আছে? ওয়ার্ক ডান হয়েছে কি হয়নি? হয়েছে। যদি সরাতে পারে তাহলে হয়েছে, যদি না সরাতে পারে তাহলে, তার মানে ডিসপ্লেসমেন্ট যদি 0 থেকে 0.1ও হয় তখন কি বলবো? ওয়ার্ক ডান। কিন্তু 0 থেকে যদি 0ই রয়ে যায় তখন কি বলবো? নো ওয়ার্ক ডান। বুঝতে পারলি কি বললাম? তার মানে তুই যদি দিনরাত এক করে একটা বাস্কেট খেলতে থাকিস, প্রচুর ফলে ঘেমে নে চান করে যাচ্ছিস, ওয়ার্ক ডান। যদি বাস মুভ করে ওয়ার্ক ডান, যদি বাস না মুভ করে ওয়ার্ক নট ডান। বুঝতে পারলি? সাইক্লিং প্যাডেল কোন দিকে করছে? এইদিকে করছে, হুইল মুভ করতে আছে সামনের দিকে, ওয়ার্ক ডান। তো মুভমেন্ট হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? মুভমেন্ট হচ্ছে। ক্লিয়ার অর নট? নেক্সট, ফোর্স কোন দিকে? ওইদিকে বা ওপরের দিকে। ধর পা দিয়ে বলটা নাচাচ্ছে, ধর ফোর্স কোন দিকে? ওপরের দিকে। বলটা কোন দিকে উঠছে? ওপরের দিকে। তো এটা কি? অ্যাজ পুশ। বলটাকে তো পুশই করলো ওপরের দিকে, ওপর দিকে তো নিয়ে এলো এটা। হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারলি? Kicking a ball. To kick a ball, one has to push it. That is, the force is applied as a push. বুঝতে পারলি?
বুঝতে পারলি? ধর তুই সামনের দিকে লাথি মারলি তো তুই পুষি তো করলি, ঠিক আছে, থাপ্পড় মারলি, কৃষ্ণজিৎ আসবি? রাইডিং আ বাইসাইকেল, টু রাইড আ বাইসাইকেল ওয়ান হ্যাজ টু পুশ দ্য প্যাডেল, সামনের দিকে চাপতে হচ্ছে, যেই চাপলি সাইকেলের চাকা ঘুরতে শুরু করলি, সো পুশ পুশ, ঠিক আছে। এই দ্য কন্ডিশন ফোর্স ইজ অ্যাপ্লাইড while pushing the pedals, ওকে, বোঝা গেল কি গেল না? অ্যাজ আ স্ট্রেচ, এ দেখ রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডের পজিশনটা আগে দেখিয়েছি, রাবার ব্যান্ডের পজিশন ছিল কোথায়, প্যাকেটটা, যেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখানো আছে, একটু খেয়াল করবি বই বা এখানে, একটু পরে যখন স্ট্রেচ করছি রাবার ব্যান্ডটা কোথায় চেঞ্জ হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে স্কুইজ বা স্ট্রেচিং এ একটা জিনিসের সাইজ শেপ চেঞ্জ হয়, পুল বা পুশে কি হয়, একটা জিনিসের সাইজ কিছু চেঞ্জ হয় না, কিন্তু কি হয়, ডিসপ্লেসমেন্ট হয়, কোন জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, বুঝতে পারলি কি বললাম? নেক্সট কি বলেছে, স্প্রিংটা কোথায় ছিল, দেখ স্প্রিংটা ছিল এইরকম ছোট, একটু পরে যখন স্ট্রেচ করলাম তখন কি হয়ে গেল, এতটা বড়, দেখ তো সাইজ চেঞ্জ হয়েছে কিনা, সাইজ চেঞ্জ হয়েছে, তারপর আর কি চেঞ্জ হয়েছে, আর কি চেঞ্জ হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে কি হয়নি, হয়েছে, বুঝতে পারলি? তো চেঞ্জ হচ্ছে, আন্ডারস্টুড? নেক্সট কোলগেট, কোলগেটের মাজন, ঠিক আছে, টুথপেস্ট, টুথপেস্টে কি হচ্ছে, টুথপেস্টটা ছিল এরকম ফুল, সেটাকে তুই কি বলি স্কুইজ করে কবেই না বেরোবে, বুঝতে পারলি? তো সেটাকেও কি হলো, তুই কি করলি, স্কুইজ ফোর্স, স্কুইজ করলি, বুঝতে পারছিস কি পারিসনি বল? আন্ডারস্টুড? চল দেখো এইখানটা একটু দেখে নে, stretching a rubber band, on stretching a rubber band its length increases, here the force is applied at stretch, লেন্থটা তো বেড়ে গেল, ছিল এইটুকুনি, দুই দিকে ধরে টানলাম বেড়ে গেল, সিম্পল। স্ট্রেচিং আর স্প্রিং, স্প্রিং ছিল এইটুকুনি, বেড়ে গেল, হয়ে গেল, বুঝতে পারলি? তাদের সাইজও চেঞ্জ হচ্ছে প্লাস ডিসপ্লেসমেন্টও হচ্ছে। কেন বলছি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেখ ভালো করে, এইটা ছিল কোথায়, জিরো, যখন টানলি স্প্রিং এর লাস্টের ডগাটা এখান থেকে এইখান অব্দি এলো, তো স্প্রিং এর লাস্টের ডগটা, যে লাস্ট যে লাইনটা সেটা তো এইখানে ছিল, এইখানে অব্দি চলে এলো, তাহলে ডিসপ্লেসমেন্ট হলো কি হলো, তাহলে এই যে মাঝখানের পজিশনটা তো ডিসপ্লেসমেন্ট হলো, এইদিকে লাস্টেরটা এইখানে ছিল, একটু পরে কোথায় চলে গেল, এইখানে, তাহলে 0 থেকে 1, এদিকে 0 থেকে 1, ডিসপ্লেসমেন্ট হয়েছে কি হয়নি, ডিসপ্লেসমেন্ট হলো কি হলো না? সো দ্যাট ইজ হাউ ওয়ার্ক ডান বা ফোর্স ক্যান বি ক্লাসিফাইড, বুঝতে পারলি? ক্লিয়ার? ফোর্স আর স্কুইজ, অন স্কুইজিং আ বেলুন, একটা বেলুনকে তুই চাপলি, হয়েছে, হবে, ইট শেপ চেঞ্জেস when you compress a spring, যদি তুই স্প্রিংটাকে চিপিস তখন হবে স্কুইজ, its length reduces, similarly on squeezing a toothpaste its shape changes, বুঝতে পারলি? পরীক্ষায় এক্সাম্পল লিখতে দেবে নাম্বার 1, আর নাম্বার 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখতে দেবে, বা এক্সাম্পল বলে দেবে যে বলো কোন ধরনের ফোর্সে শেপ এন্ড সাইজ চেঞ্জ হয়ে, স্কুইজ এন্ড স্ট্রেচিং ফোর্স। আবার এটাও এক্সাম্পল বলে দিতে পারে যে বলো কোন ধরনের ফোর্সে একটা অবজেক্ট নিজের জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে, পুল বা পুশ ফোর্স, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? এফেক্ট অফ ফোর্স, যেটা এতক্ষণ আমি বলছিলাম, ঠিক আছে, এফেক্টস অফ ফোর্স, when a force is applied on a body, ফিজিক্সের যে কোনো জিনিসকে, এখন তোরা বড় হচ্ছিস, তোকে আর কার বা শ্রাম হাতি ঘোড়া বলবে না, তোকে এখন থেকে বলবে অবজেক্ট বা বডি, বডি মানে যার উপর অ্যাপ্লাই করা হচ্ছে, তার আমার উপর অ্যাপ্লাই করছে, আমি একটা কি বডি বা আমি একটা অবজেক্ট, ঠিক আছে, ওকে, ইট মে কজ দ্য ফলোইং এফেক্ট অন ইট, ঠিক আছে, যদি একটা ফোর্স একটা অবজেক্টের উপর দেওয়া হয়, সেই বডিটা অন্য অন্য জিনিস হতে, ঠিক আছে, ধর তুই ছুটছিস, ভালো করে বুঝবি কিন্তু, ধর তুই ছুটছিস, তুই অলরেডি 20 কিলোমিটার পার আওয়ারে ছুটছিস, ওকে, তোকে পিছন দিক থেকে আরেকজন ঠেলে দিবি, তাহলে 20 কিলোমিটারে থাকবি না একটু বেড়ে যাবে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ধর তুই 20 কিলোমিটার পার আওয়ারে ছুটছিস, তোকে সামনের দিক থেকে কেউ ফেলবে, তখন কি হবে, কমে যাবে, বুঝতে পারলি? কারণ হ্যাঁ থেমে যাবে, কমে যাবে, যাই হোক, আর তাকে নিয়ে ধর উড়ে উড়ে চলে গেলি, সেটা আলাদা আলাদা, তো এই জিনিসগুলো হতে পারে। নেক্সট, আজকে এই ডায়েরিটা, ঠিক আছে, স্টেশনারি আর মুভিং, স্টেশনারি এক জায়গায় বসে আছে, এইটাকে আমি ফোর্স দিলাম, ও মুভ করতে শুরু করবে, তার মানে ফোর্স কি করতে পারে, কোনো একটা জিনিসের মোমেন্টারিটা চেঞ্জ করে দিতে পারে, আইদার সে ছুটছে আরো জোরে ছুটতে শুরু করে দেবে, বা সে ছুটছে তাকে স্টপ করিয়ে দেবে, বা সে ছুটছে তার মোশনটাকে আস্তে করে দেবে, 20 কিলোমিটারে ছুটছিলি, এখন 18 কিলোমিটার পার আওয়ারে ছুটছি, 2 কিলোমিটার কমে গেল, বুঝতে পারলি? সো এইগুলো হতে পারে। A force acting on a body can change its state of motion, state of motion or rest, যদি কেউ ছোটে কাকসে তার গিয়ে একটা দেওয়ালে ধাক্কা মারে, তখন কি হবে, থেমে যাবে। যদি কেউ রেস্টে থাকে, সে তাকে একটা লাথি মারি, সে কি করবে, উঠে চলতে শুরু করবে, বুঝতে পারলি? চল দেখি,
A force can make a stationary object or body to move. ঠিক আছে, এক্ষুনি দেখালাম গাড়িটা নিয়ে। আমি একটা ফোর্স দিলাম, আমি কি করলাম, আমি একটা ফোর্স এদিকে ফোর্স দিচ্ছি, আর এর অবজেক্টটা কি করতে শুরু করলো, মুভ করতে শুরু করলো। বুঝতে পারলি? সো কি বলছে, আ ফোর্স ক্যান মেক আ স্টেশনারি মানে শান্ত স্থির হয়ে যায়, নো চলন, ঠিক আছে, তোমার চলছে না, টু মুভ when you kick a stationary football it moves, yes or no? করিস তো, একটা পেন হাতে গড়ালি, এরকম হাত দিয়ে এদিক ওদিক এদিক ওদিক করছিস, পেন নিয়ে তো করছিস, একটা পেন এরকম করলি মুভ করলো, এদিকে করলি মুভ করলো, সিম্পল, ঠিক আছে, ওই তো করছে। বুঝতে পারলি? A force can increase the speed of a moving object, correct or not? ভালো করে বল, a force can increase the speed of a moving object, কিন্তু কন্ডিশন আছে, যদি ফোর্সটা একই দিকে দেয়। ভালো করে বলছি, আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, এইটা একটা বল, ঠিক আছে, এ কোন দিকে মুভ করছে, ডিসপ্লেসমেন্ট ওর কোন দিকে হচ্ছে, ওই দিকে, ঠিক আছে, কত কিলোমিটারে, 20 কিলোমিটার পার আওয়ার, ওকে। এবার তুই কি করলি, তুই বললি না 20 কিলোমিটার ভালো লাগছে না, আর একটু ফোর্স, তুই কি করলি, একটা ফোর্স আবার বাইরে থেকে আনলি, ঠিক আছে, এনে ওকে ধাক্কা মারলি, সেই ধাক্কা মারলি এ আরো জোরে যেতে শুরু করবে না, তাহলে স্পিডটা 20 কিলোমিটার থেকে হয়ে কত বেড়ে যাবে, কত হয়ে যাবে এখন, 22 কিলোমিটার পার আওয়ার হয়তো হয়ে গেল। বুঝতে পারলি? কি বলেছে, আ ফোর্স ক্যান ইনক্রিজ দ্য স্পিড অফ আ মুভিং বডি ইফ দ্য ফোর্স ইজ ইন দ্য সেম ডিরেকশন। বলটা মুভ করছে কোন দিকে, ওই দিকে, ফোর্স এর কোন দিকে, ওই দিকে, পিছন দিকেও যে ফোর্সটা দিলাম তার মুভমেন্ট কোন দিকে, ওই দিকে, তবেই সে ইনক্রিজ করবে, নালে নয়। এবার কন্ডিশনটা একটু ঘুরিয়ে দিচ্ছি, এবার ফোর্স কিভাবে ডিক্রিজ করতে পারে, বলটা মুভ করছে কোন দিকে, ওই দিকে, 20 কিলোমিটারে, আমি কি করলাম, ফোর্স দিলাম এই দিকে, কার উপর, বলটার উপর ফোর্স দিলাম কত, 10 নিউটন ফোর্স দিলাম, ঠিক আছে, চাপ দিলাম, তাহলে বলটা 22 কিলোমিটার থাকবে, কমে যাবে না বেড়ে যাবে, কেন, কারণ যেই দিকে বলটার ফোর্স তার উল্টো দিকে ফোর্স দিচ্ছে, সিম্পল কমন সেন্স। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না বল, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে ইনক্রিজ কখন হবে, ইফ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য প্রিভিয়াস। প্রথমে বলটাকে লাথি মেরেছিস সামনের দিকে, আবারও গিয়ে বল যাচ্ছে, আমি ছুটি ছুটি আবার লাথি, ঠিক আছে, তাহলে প্রথমেও লাথি মেরেছি, ফোর্স কোন দিকে, ওই দিকে, নেক্সট টাইমও ফোর্স কোন দিকে, ওই দিকে, তখন কি হয়ে গেল, অ্যাডিশন হয়ে গেল। বুঝতে পারলি? তাহলে ফোর্স কি হলো তখন, অ্যাডিশন, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, ফোর্স সাবস্ট্রাকশন। এই ক্ষেত্রে কি হলো, একটা এদিকে আর একটা ওইদিকে, মারলো লাথি, সাবস্ট্রাক্ট হয়ে গেল। বুঝতে পারলি কি হলো, ঠিক আছে, চল। when a force is applied on a moving object say a car in the direction of the motion, সবথেকে ইম্পর্টেন্ট লাইন, in the direction of the motion its speed increases, যেই দিকে যাচ্ছে সেই দিকে যদি ফোর্স, যেই দিকে যাচ্ছে সেই দিকে যদি, যেই দিকে যাচ্ছে তার উল্টো দিকে মারলে কিন্তু ফোর্স কমে যাবে, এই স্পিড কমে যাবে, মোশন কমে যাবে, সবকিছু। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না বল, আন্ডারস্টুড? এটা কার কোন দিকে মুভ করছে, এই দিকে, কারটার অরিজিনাল ফোর্স কোন দিকে, ওই দিকে, এবার পিছন দিক দিয়ে আরেকটা কি বললাম, ফোর্স, তাহলে কারটা আরো জোরে যাবে কি রাস্তায় যাবে, জোরে যাবে, কেন, কারণ মোশন যেদিকে সেদিকেই ফোর্স। বুঝতে পারলি? ক্লিয়ার হলো অমরি, বুঝতে পারছিস? আচ্ছা, এবার সুপার এক্সাম্পল, ভেরি ভেরি ইজি, এগুলো কিন্তু কোয়েশ্চেন পড়বে, কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, আগে থেকেই বলে রাখছি কোয়েশ্চেন পড়বে, এই সবগুলো দিয়ে কি প্রেজেন্ট করবে, যে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা কখন স্লো হয়ে যাবে, একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা কখন স্লো হয়ে যাবে, কখন স্লো হয়ে যাবে, যদি ফোর্সটা অপোজিট থেকে আসে, ইন দা অপোজিট ডিরেকশন অফ ইটস মোশন। তাহলে গাড়ি কোন দিকে যাচ্ছে জলদি বল, এই দিকে, কার ইন মোশন কোন দিকে, এই দিকে, কোন দিকে এলো ফোর্স, এই দিকে, তাহলে দেখ স্পিড ডিক্রিজেস। বুঝতে পারলি কি বলেছে, ইন দা ডিরেকশন অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন, গাড়ি কোন দিকে যাচ্ছে, ওই দিকে, ফোর্স কোন দিক দিয়ে মারলি, এই দিকে। বুঝতে পারলি? সে যে হোক ফোর্স মারুক, সে মানুষ থাক, ঘোড়া থাক, গাড়ি থাক, লরি থাক, পাথর থাক, ঘুরে পাবে, ঠিক আছে, আন্ডারস্টুড? তাহলে ফোর্স ডিক্রিজও করতে পারে, আবার কি করতে পারে, ইনক্রিজও করতে পারে। বুঝতে পারলি কি পারলি না বল, এই অব্দি ক্রিস্টাল ক্লিয়ার, কোনো চাপ, বুঝে গেছিস পুরো, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, a force changes the direction of motion, super important, changes the direction of motion, ঠিক আছে, এটা এই যে ফোর্স চেঞ্জেস দ্য ডিরেকশন অফ দ্য মোশন, এই দিয়ে গোটা 11 এর একটা চ্যাপ্টার হয়ে গেছে,
ঠিক আছে, শুধু এই লাইনটা দিই। হ্যাঁ, ধর একটা বল গড়াচ্ছে, ভালো করে বুঝবি, একটা বল গড়াচ্ছিল, ঠিক আছে, গড়াচ্ছে 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 গড়াচ্ছে, গড়া গড়া গড়া, ধর একটা মুভিং অবজেক্ট যাচ্ছে, ঠিক আছে, একটা মুভিং অবজেক্ট যাচ্ছে, আমি কি করলাম, ধর মুভিং অবজেক্ট এরকম যাচ্ছে, আমি এদিক দিয়ে লাথি মারলাম, তাহলে কি হবে, মুভিং অবজেক্ট ঘুরে যাবে না, তাই না? ধর একটা বল যাচ্ছে, বলটা কোন দিকে আসছিল, বলটা কোন দিকে আসছিল, ওই দিকে, ফোর্সটা মারলে বলটা কোন দিকে বেরিয়ে গেল, দ্যাট চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য বলটা কার দিকে যাচ্ছিল, ব্যাটসম্যানটার দিকে, তাহলে বলের ফোর্স কোন দিকে ছিল, ব্যাটসম্যানের দিকে, তার মানে বল যাচ্ছে কোন দিকে, ব্যাটসম্যানের দিকে, ব্যাটসম্যান কি করলো, বলটাকে মারলো, বাই আ ফোর্স, বলটা কোন দিকে বেরিয়ে গেল, যে দিক থেকে বল আসছিল তার উল্টো দিকে বেরিয়ে গেল, বুঝতে পারলি? সো ডিরেকশন অফ দ্য ফোর্স চেঞ্জ, বুঝতে পারলি, ডিরেকশন অফ দ্য মোশন চেঞ্জ। Okay, during the game of cricket, the batsman changes the direction of the moving ball. Yes or no? বল আসছিল বোলারের দিক দিয়ে, মারলো, বলটা বেরিয়ে গেল অন্যদিকে, তাহলে বল আসছে এই দিক দিয়ে, বেরিয়ে যাচ্ছে ওদিকে, তাহলে ডিরেকশন অফ মোশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ফোর্সটা চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? By touching or striking it with a bat at a suitable angle, যে অ্যাঙ্গেলে মারবে, কাট শট, লং শট, পুল, হ্যান্ড ত্যান, অনেক কিছু আছে। When you happen to come across a source of emitting smoke, you wave the smoke away from the moving by your hand, কি হয় না, একটা ধোঁয়া আসছে, বুঝিস তো, ফুঁটা কি, ফোর্স, ফুঁ দিলি তো, ফুঁয়ের মধ্যে কি আছে, ফোর্স আছে, ধোঁয়াটা কোন দিকে আসছিল, তোর দিকে, তাহলে ধোঁয়াটার ফোর্স কোন দিকে ছিল, তোর দিকে, তুই যে ফুঁটা দিলি কোন দিকে চলে গেল, উল্টো দিকে, বুঝতে পারলি? ডিরেকশন চেঞ্জ করে দিলি, বুঝতে পারলি? বা ধোঁয়াটা এদিকে আছে, ধোঁয়াটা কোন দিকে চলে গেল, ওই দিকে, যেদিকে তুই ফোর্স মারবি সেই ফোর্সটা অবভিয়াসলি বেশি হতে হবে, ওই দিক দিয়ে ধর ফোর্স 10 নিয়ে আসছে, তুই এদিকে 2 দিচ্ছিস শুরু করে, হবে? তো এদিক থেকে অবভিয়াসলি 20 দিতে হবে, তবেই না 10টাকে ক্যান্সেল করতে পারবি, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো? তাহলে ওখানে আটকে যাবে, ভেরি গুড, তাহলে ওখানেই আটকে যাবে, নো মুভমেন্ট, ঠিক আছে, নো মুভমেন্ট, 10 এদিকে, 10 এদিকে, কোথায় যাবি, 10 এদিকে, ধর আজকে আমাকে এলো তনুশ্রী ঠেলতে, ঠিক আছে, ধর ঠেলতে এলো, বুঝতে পেরেছিস? তো আমি এদিকে ঠেলছি, ও ওদিকে আমাকে ঠেলছে, তো কোন দিকে যাবে, কোন দিকে যাবে মানে, ওই দিকে, কেন, কারণ তনুশ্রী দিয়েছে 10, আমি দিয়ে দিয়েছি 100, কোন দিকে ফোর্স, আমি বল জলদি বল, ফোর্স বেশি কোন দিকে, ওই দিকে, তো অবজেক্টটা কোন দিকে মুভ হয়ে যাবে, ওই দিকে, সিম্পল। তনুশ্রী দিয়েছে 10, আমিও দিয়েছি 10, কি হবে, একই জায়গায় রয়ে যাবে, স্টেশনারি হয়ে যাবে, বুঝতে পারলি? তনুশ্রী দিয়েছি 500, আমি দিয়েছি 100, কোন দিকে মুভ করবে মালটা, এই দিকে, কেন, কারণ তনুশ্রী ফোর্স বেশি, বুঝতে পারলি? তাহলে নেট অ্যামাউন্ট অফ ফোর্স কত বেরোলো, এদিকে 500 এদিকে 100, নেট কত, 400, মানে 400 ফোর্স অ্যাকচুয়ালি পেলাম, কারণ 100 তো আমার মধ্যেই ঢুকে যাবে, আমাকে ক্যান্সেল আউট করতে 100 ঢুকে যাবে, ও যে 500, ভালো করে বোঝ, ও যে 500 দিল, 500 এর মধ্যে 100 তো আমার ফোর্সটাকে ক্যান্সেল আউট করতে চলে যাবে, আর এক্সট্রা যে 400 পড়ে যাবে সেটা আমাকে ওদিকে, ক্লিয়ার হলো কি হলো না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো? আচ্ছা, এদিকে দেখ, আচ্ছা, force the smoke and changes its direction, হয়ে গেল। আচ্ছা, a force can change the shape and size of an object, already আমরা পড়ে নিয়েছি, squeeze force and stretching force, এই দুটো দিয়ে পড়ে নিলাম, ঠিক কি না? আচ্ছা, চলো কি বলেছে, when an inflated balloon is pressed between by the two hands, দুটো হাত দিয়ে যদি প্রেস করিস তখন কি হবে, ছোট হয়ে যাবে, এ সামনে, ঠিক আছে, বুঝতে পারলি? সেটাকে কি বলবো, স্কুইজ ফোর্স, কেন, কারণ জিনিসটা অবজেক্টটা সাইজ চেঞ্জ হচ্ছে, শেপ চেঞ্জ হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? when a bag of wheat flour is pressed, its shape changes, দেখেছিস কোনদিনও আটার বস্তায় মেরে, ময়দার বস্তায় মেরে দেখেছিস কেমন শেপটা চেঞ্জ হয়ে যায়, তাই কি না, বুঝতে পারলি? তো স্কুইজ ফোর্স, ঠিক আছে, changes its bag given in any shape. When a spring is pulled, এটা কি ফোর্স, স্ট্রেচ, এটা স্কুইজ, তারা নিজের শেপ চেঞ্জ করে, thus it is clear that the force is, তাহলে এতক্ষণ পরে আমরা কি বুঝলাম, যে force is the cause that changes the state of motion or rest of a body or changes its shape and size. However, the force does not affect the mass of the body and it is super important. তোকে ঠেললাম, তোর যদি ওয়েট 50 কেজি থাকে 60 কেজি হয়ে যাবে, তোকে ঠেললাম, তোর ওয়েট 50 কেজি বা তোর মাস 50 কেজি হবে, তো ওজন, ঠিক আছে, তো 50 কেজিটা কি হয়ে যাবে, 60 কেজি,
50 তো থাকবে, তাহলে ফোর্স কোনোদিন এফেক্ট করে না তোর মাস, নেভার এভার। বুঝতে পেরেছিস? মাসকে এফেক্ট করে, বুঝতে পারলি? তোর মাসকে চেঞ্জ করে, বুঝতে পারলি? ইট উইল নেভার এভার গোয়িং টু চেঞ্জ। ক্লিয়ার হলো কি হলো না? ইউনিট অফ ফোর্স, ফোর্স এর ইউনিট হলো নিউটন। ফোর্স এর ইউনিট কি? নিউটন। এন বড় হাতের এন, নিউটন। তার মানে তুই যদি কাউকে কখনো ফোর্স দিয়ে বলতে বলিস যে হাউ মাচ ফোর্স ইউ হ্যাভ গিভেন, তুই যদি বলিস 10 নিউটন, তাহলে এটা কি? ফোর্স বোঝায়। 5 নিউটন কি বোঝায়? ফোর্স বোঝায়। 2 নিউটন কি বোঝায়? ফোর্স বোঝায়। যত এই ম্যাগনিটিউডটা বাড়তে থাকবে এটাকে কি বলি? ম্যাগনিটিউড। এটাকে কি বলি? ইউনিট। যত ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে কি? নাথিং বাট নিউমেরিক্যাল ভ্যালু। যত ম্যাগনিটিউড বাড়তে থাকবে তত ফোর্সের অ্যামাউন্ট বাড়তে থাকবে। যদি এটা 10 এর জায়গায় লিখে দিই আমি 100 নিউটন, এবার তোকে যদি জিজ্ঞেস করি হুইচ ওয়ান ইজ গ্রেটার, কি বলবি? 100 নিউটন। কেন? কারণ এর ম্যাগনিটিউডটা বেশি। সিম্পল, বুঝতে পারলি? কিন্তু ইউনিট কি চেঞ্জ হলো? ইউনিট চেঞ্জ হলো। ইউনিটটা কার নামের উপর দেওয়া আছে? সায়েন্টিস্ট নিউটন। ঠিক আছে? যখনই কোনো সায়েন্টিস্টের ওপর কোনো ইউনিটের নাম দেওয়া হবে, দ্যাট পার্টিকুলার সিম্বল শুড বি ইন ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার। বুঝতে পারছিস? তাই জন্য আমরা এম কে দেখবি ছোট হাতে লিখি, হ্যাঁ কি না? কিন্তু জুলকে আমরা বড় হাতে লিখি। কেন? কারণ জুল হচ্ছে একদম সায়েন্টিস্টের নাম। ওয়াট কে আমরা বড় হাতে লিখি, বুঝতে পেরেছিস? ওয়াট কি? একদম সায়েন্টিস্টের নাম। অ্যাম্পিয়ার কে আমরা বড় হাতে লিখি, কেন? কারণ অ্যাম্পিয়ার একদম সায়েন্টিস্টের নাম। ঠিক আছে? হ্যাঁ, এটা ওয়াট, WATT। আচ্ছা, এটা হয়ে গেল। চল, ফোর্স ইজ মেজার্ড ইন কি? KGF, কিলোগ্রাম ফোর্স। ফোর্স কি করা হয়? KGF এ মাপা হয়, KGF। এবার একটু সিম্পলিফাই করছি জিনিসটা। কি কি লেখা আছে? কি দিয়ে মাপা হয় বল? KGF। ঠিক আছে? এইখানে যখন KGF বলছি তখন আমি অলওয়েজ সিগনিফাই করছি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে কেজিটা কি? যেই অবজেক্টটার মাস, ফোর্সটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে এর ভেতরে ভেতরে লেখা আছে কেজি ইন্টু এফ ইকুয়ালস টু KGF। বুঝতে পারলি? কি হলো? তাহলে মাসটাকে কত ফোর্স দিয়ে টানা হচ্ছে, দ্যাট ইজ কল্ড কি? KGF। বুঝতে পারলি কি বললাম? ওকে, ফোর্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? কিলোগ্রাম ফোর্স, রিটেন অ্যাজ KGF। 1 KGF is the force required to lift an object of mass 1 kg vertically upward। ঠিক আছে? ভার্টিক্যালি আবার কি বুঝতে পারলি? বল কি বুঝতে পারলি? শোন, এটা সিম্পল বলছি, হ্যাঁ, ভালো করে বুঝলি। ঠিক আছে? 1 KGF ফোর্স কাকে বলি? 1 KGF ফোর্স কাকে বলি? 1 KGF ফোর্স 1 কাকে বলি? যদি by that force 1 কেজির কোন একটা অবজেক্ট, 1 কেজির কোন একটা অবজেক্ট আমরা ভার্টিক্যালি তুলে নিই, ফোর্স রিকোয়ার্ড টু লিফট 1 কেজি অফ অবজেক্ট ভার্টিক্যালি বাই 1 মিটারটা এখানে লিখে নিই, যাবে তোদের অতটা দেয়নি। যদি আমি 1 কেজির একটা অবজেক্ট ভার্টিক্যালি আপওয়ার্ড তুলে নিই বাই 1 মিটার, তাকে বলবো 1 কেজি। বুঝতে পারলি? 1 কেজি ফোর্স। তাহলে কি বললাম? আচ্ছা, এইটা বোঝার আগে না একটু নিউটনটা, তাহলে আমি তোকে বুঝাতে পারবো না। চল, আচ্ছা, W ইকুয়ালস টু কি? F ইন্টু D। ধরে নে ফোর্স, আচ্ছা ফোর্সের ইউনিট কি জলদি বল? নিউটন। ডিস্টেন্সের ইউনিট কি? ডিসপ্লেসমেন্ট কত? মিটার। তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি হয়ে যাবে? নিউটন মিটার। এই এন আর এমই তো আছে, এনএম বাস, ইউনিট বুঝতে পারলি? নিউটনের ইউনিট কি? নিউটন। এই ফোর্সের, ডিস্টেন্সের কি বা ডিসপ্লেসমেন্টের কি? মিটার। নিউটন মিটার। নিউটন মিটারও লিখতে পারিস, অর লিখতে পারিস জুল। কি লিখতে পারিস? জুল। তাহলে ওয়ার্কের ইউনিট কি? জুল। বুঝতে পারলি কি বললাম? ওয়ার্কের ইউনিট কি? জুল। আন্ডারস্টুড দ্য থিং? ফোর্সের ইউনিট কি? নিউটন। ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? মিটার। বুঝতে পারিস কি হলো? কি দেখছিস কি? এরকম কি কেস? আরে ভাই বোঝ ভালো করে, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। এবার দেখ,
চল এবার তাহলে ওয়ার্ক ডান কি হলো নিউটন মিটার বা জুল। তাহলে আমরা কখন বলবো যে আমি 1 জুল কাজ করেছি, কখন বলবো 1 জুল কাজ করেছি? চল দেখি। W ইকুয়ালস টু কি F ইন্টু টি। ফোর্স কি ধর বললাম 1 নিউটন ফোর্স দিয়েছি, 1 নিউটন ফোর্স দিয়েছি, ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 1 মিটার। এটা কি হলো 1 1 0 1 নিউটন মিটার। নিউটন মিটারকে কি লিখতে পারি জুল, 1 জুল। তাহলে what do you mean by 1 joule? 1 joule is the work done if by that energy আমরা যদি কোনো ফোর্স দিই, সেটা যদি হয় 1 নিউটন, আসি 1 নিউটন দিয়ে একটা জিনিসকে 1 মিটার অবধি ঠেলে নিয়ে যায়, তাহলে তখন কি বলবো 1 জুল অফ ওয়ার্ক ডান। ভালো করে বলছি, কমপ্লেক্স, একটু কমপ্লেক্স। 1 নিউটন ফোর্স দিয়ে আমরা যদি কোনো জিনিসকে 1 মিটার ঠেলে নিয়ে যাই, তখন তাকে কি বলবো 1 জুল অফ ওয়ার্ক ডান বাই মি। বুঝতে পারলে? আমি যদি 1 নিউটন ফোর্স দিয়ে একটা জিনিসকে 1 মিটার ঠেলে নিয়ে চলে যাই, মানে এই অবজেক্টটা ছিল এখানে, এখানে ছিল অবজেক্টটা, এখানে গেল, মাঝখানে ডিস্টেন্স কত জলদি বল 1 মিটার, ঠিক আছে। আমি কত ফোর্স দিলাম 1 নিউটন। বলছে 1 নিউটন ফোর্স দিয়ে যদি এই বলটাকে ঠেলতে 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 আমি এখানে নিয়ে যাই, আর যদি দেখি যে 1 নিউটন ফোর্স দিয়ে আমি ঠেলে নিয়ে গিয়ে 1 মিটার নিয়ে চলে গেছি, তখন তাকে কি বলবো 1 জুল অফ ওয়ার্ক ডান, ঠিক আছে। সেম ভাবেই 1 kgf কাকে বলবো if if by the helping of this amount of force যদি 1 কেজির কোনো জিনিসকে তুলে অপর দিকে নিয়ে আসি, তখন তাকে কি বলবো 1 কেজি 1 কিলোগ্রাম ফোর্স। বুঝতে পারলি কি বললাম? যদি কোনো জিনিসকে নিচের দিক থেকে 1 কেজি জিনিসকে ওপর দিকে তুলে নিই, তখন কি বলবো 1 কেজি। আন্ডারস্টুড? বুঝতে পারলি কি পারলি না বল? আচ্ছা 1 কেজি ভার্টিক্যালি আপওয়ার্ড। আচ্ছা দ্য এসআই ইউনিট অফ ফোর্স ইজ কি জলদি বল। নিউটন কি দিয়ে লেখা হয় বড় হাতের এন, সব সময় মাথায় রাখবি। ইন জেনারেল 1 kgf ইকুয়ালস টু এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে 1 kgf ইকুয়ালস টু 9.8 নিউটন, যেটাকে আমরা 10 নিউটন ধরে নিই। কিন্তু এক্স্যাক্টলি যদি আর্থের ফোর্স বলে, আর্থ যেই ফোর্সটা দিয়ে নিচের দিকে টানে কাউকে, সেটা কত 9.8। বুঝতে পারলি 9.8। আন্ডারস্টুড? চল তার মানে ধর কোনো জিনিস আছে যার ও মাস হচ্ছে 20 কেজি, তাহলে তাকে কত ফোর্স দিয়ে টানছে, কত ফোর্স দিয়ে টানছে গ্র্যাভিটি। ফর্মুলা কি কেজিএফ, কেজি কত 20, ফোর্স কত 10, 9.8 ধরবি, তাহলে কত 200। বুঝলি হোয়াট ইজ দ্য ফোর্স 200 নিউটন দিয়ে টানছে। তার মানে ত্রিশানজিৎকে বেশি টানে গ্র্যাভিটি, তনুশ্রীকে কম টানে গ্র্যাভিটি, প্রুফ করা ছিল। ফর্মুলা কি কেজিএফ, ঠিক কি না কেজিএফ। তাহলে কি ত্রিশানজিতের ওজন কত ধরে নে 80 আছে, চল ঠিক আছে 80 ইন্টু 10, তাহলে কত হলো 800 নিউটন দিয়ে গ্র্যাভিটি টানছে ওকে। তনুশ্রী ওজন ধরে নে কেজিএফ, তনুশ্রী ওজন ধরে নে 42, ঠিক আছে 42 ইন্টু ফোর্স কত দিচ্ছে 10 ইকুয়ালস টু 420 নিউটন। বুঝতে পারলি? তাহলে কাকে বেশি জোরে টানছে গ্র্যাভিটি, বুঝতে পারলি? তার মানে যত যার মাস বেশি হবে, তখন কি বলছি যার মাস যত বেশি হবে তাকে তত বেশি কি করবে টানবে, তাকে উঠতেও তত বেশি ফোর্স লাগাবে। তার জন্য তনুশ্রী ট্রাক করে উঠে পড়ে, কিষানজিদের উঠতে অনেক টাইম। বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি? তার মানে কেন আমরা তো বলে দিচ্ছে 1 kg force is required to lift an object of mass 1 kg vertically upward, মানে কিষানজিৎকে এই 800 নিউটনই উপরের দিকে দিতে হবে তবে উঠতে পারবে। তনুশ্রীকে 420 নিউটন দিলি। বুঝতে পারছিস কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড পুরো? বুঝেছিস তো? শাবাশ। চল force has both magnitude and direction, একই না? obviously force has both magnitude and direction. 8 নিউটন towards right, 8 নিউটন towards east, আমরা ডিরেকশন এই অ্যারোটা দিয়ে বুঝি, ঠিক আছে। যেমন আমি অলরেডি বলছিলাম 2 নিউটন ফোর্স, আইদার তুই এটা লিখতে পারিস, এরকম লিখতে পারিস
2 Newton force is given to object in the direction of east. ইস্টের দিকে ফোর্স দিয়েছিস 2 নিউটন। আর তুই এটাকে ছোট করে লিখতে পারিস, আর মারবি 2 নিউটন মানে ফোর্স বোঝাচ্ছিস, নিচে লিখে দিবি ইস্ট। এই টোটালটা এটাই লেখে 2 নিউটন ফোর্স, আর মারলি দিয়ে কোন দিকে যাচ্ছে, ইস্টে। সিম্পল। এখানে ইস্টের দিকে জায়গা যদি লিখিস ওয়েস্ট, তার মানে ফোর্সটা কোন দিকে দিয়েছিস, ওয়েস্টের দিকে। তাহলে অলওয়েজ ফোর্স ইজ আ কি, ডিরেকশন। ফোর্স হ্যাজ আ ডিরেকশন। তাহলে ফোর্স কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি, যার ডিরেকশন। ফোর্স ইজ আ কি কোয়ান্টিটি, ভেক্টর। মানে শুধু নাম্বার না, নাম্বারের সাথে কি আছে, ডিরেকশন আছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে ফোর্স দিয়েছি, ওপর দিকে, নিচের দিকে, সাইডে, আপারে। গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কোন দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কোন দিকে, নিচের দিকে। বুঝতে পারলি? তোর পুল ফোর্স ধর নিচে থেকে বাজারের ব্যাগটা তুলছিস, তোর ফোর্স কোন দিকে, ওপরের দিকে। তার মানে আমরা সবসময় ফোর্সটাকে যখন বলছি তখন সবসময় কিন্তু আমরা ডিরেকশন স্পেসিফাই করছি, যে আমি কোন দিকে ফোর্স দিচ্ছি, সামনের দিকে, পিছনের দিকে, নিচের দিকে, ওপরের দিকে, এইগুলো ডিরেকশন স্পেসিফাই করছি। বুঝতে পারলি? সো ফোর্স ইজ আ কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ইট হ্যাজ আ কি, ডিরেকশন। ডিরেকশন ছাড়া কিন্তু ফোর্স হবে। শুধু বলে দিলাম 2 নিউটন ফোর্স দিয়েছি, ব্যাস। দিয়েছিস তো কোন দিকে দিয়েছিস, কোন দিকে, তাহলে বুঝবো কি 2 নিউটন, ঠিক আছে 2 নিউটন বুঝে গেছি ফোর্স, বাট ফোর্স ইন হুইচ ডিরেকশন, টুয়ার্ডস ইস্ট। এবার কমপ্লিট। আমি ভাত খাই, কখন খাস, এবার কমপ্লিট হলো ব্যাপার। বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? It is represented by an arrow, this one. The length of the arrow represent the magnitude, ঠিক আছে, যত বেশি তত বেশি, ঠিক আছে, যত বড় দিকে। and the head of the arrow represent the direction of the force. ফোর্স কোন দিকে আছে এটার বলতো, এটা ফোর্স কোন দিকে আছে, ওই দিকে। অ্যারোটা যদি আমি এখানে 2 নিউটন লিখতাম, ভালো করে বলছি, যদি আমি 2 নিউটন লিখতাম, কয়টুকুনি অ্যারো দিতাম, ছোট। যদি আমি এখানে লিখে দিতাম 108, বুঝতে পেরেছিস? সবসময় হয় না, এটা নর্মাল অ্যারো দিয়ে লিখি, ঠিক আছে, এতটা বড়। ফর এক্সাম্পল 8 নিউটন ইজ ডেসক্রাইবড অ্যাজ বিলো। 8 নিউটন, এখানে যদি আমি ইস্ট লিখে দিই, তার মানে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কোনো একটা বডির ওপর টুয়ার্ডস ইস্ট। ধর এটা একটা বডি, চল এটা একটা বডি, এর উপর অ্যাপ্লাই করা হয়েছে কোন দিকে, বুঝতে পারলি? এটা কি বডি ছিল, ধরে নে স্টেশনারি বডি ছিল, তাহলে স্পিড কত ছিল, 0। যেই ফোর্স দিলাম স্পিড কি করতে শুরু করবে, বাড়তে শুরু করবে। আর যদি এই অবজেক্টটা হয় ধর 10 কিলোমিটার পার আওয়ারে চলছিল, খেয়াল ধাক্কা মারলে কি হবে, সেখান থেকে স্পিড আরো বেড়ে যাবে, 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার, 15 কিলোমিটার। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার অর নট? এবার যে জায়গাটা আসছি সেই জায়গাটা মারাত্মক জায়গা, টার্নিং ফোর্স অর টর্ক। টর্ক, টার্নিং ফোর্স অর টাউ। টর্ক মানে পাক খাওয়া, টার্নিং ফোর্স অর টাউ, ঠিক আছে। টাউ এর সিম্বল কি, টাউ, ঠিক আছে। তাহলে কি টর্ক মানে কি, ঘোরা। টর্ক মানে কি, দেখেছিস বাইকে বাইকে 20 nm টর্ক, nm বুঝছিস, nmটা কি, কি বলতো, নিউটন মিটার টর্ক, বুঝছো, ওইটা হচ্ছে nm। আর 20 জুল, টর্ক মানে পাক ঘুরবে, টর্ক মানে কি, ঘুরবে, ঠিক আছে। চল এবার বলছি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খুব ইজি এক্সাম্পল দেওয়া আছে, দরজা। কি দেওয়া আছে, দরজা, বুঝতে পেরেছিস? এখান থেকে কিছু ফেমাস কোয়েশ্চেন আছে, আগে কোয়েশ্চেন লিখে। দরজার হ্যান্ডেল কেন, দরজা, হ্যাঁ, why the knob of the handle, why the knob of the door is placed far away from the hinge? কারণ আছে, কারণ আছে, ঠিক আছে, কারণ আছে। এইটা কোয়েশ্চেন বল। তাহলে দেখ ভালো করে একটু একটু অ্যানালাইজ কর, থিঙ্ক কর। দরজাটাকে যখন তুই ফেলছিস বাবা, রাইট, দরজাটাকে যখন ধর, এটা দরজা, আমি ধর এটা নব, আমার ভালো করে বুঝবি, এটা নব, এটা নব, আমি দরজাটাকে ঠেললাম, আমার ফোর্স কোন দিকে বলতো, সোজা। ফোর্স কোন দিকে, এইরকম সোজা। কিন্তু দরজাটা খুললো কোন দিকে, দরজাকে ধাক্কা দিলাম কোন দিকে, সোজা। তো ফোর্স ইজ ইন দিস ডিরেকশন। বাট দরজাটা মুভ করলো কোন দিকে, এই দিকে। বুঝতে পেরেছিস? দরজায় ফোর্স দিলি কোন দিকে, সামনের দিকে।
মুভ করলো কোন দিকে, বাঁকা। কেন? কারণ এই হিঞ্জ দুটো সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছে। এটাকেই বলি টর্ক। বুঝতে পারলি? একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল, ফোর্সটাকে চ্যানেলাইজ করে একটা অ্যাঙ্গেলে বাকি, বুঝতে পারলি? তোর ফোর্সটাকেই ডাইভার্ট করে দিল, বুঝতে পারলি? এবার আমরা ফোর্সের ফর্মুলা কি জানি? এই ওয়ার্ক ডানের বা টাও এর ফর্মুলা, ওয়ার্ক ডান টাও একই জিনিস। ডব্লিউ এই ডব্লিউ ইকুয়ালস টু কি, এফ ইনটু ডি। ভালো করে বুঝবি, হ্যাঁ, হেভি হেভি জিনিস। টাও ইকুয়ালস টু এফ ইনটু ডি, দরজার ক্ষেত্রে বলছি, ঠিক আছে? ধর তুই ফোর্স দিলি 10 নিউটন, কত দূরে দিলি? অ্যাক্সিস থেকে কত দূরে দিলি? অনেকটা দূরে দিলি, ধর 3 মিটার দূরে দিয়েছিস, তাহলে তোর টর্ক কত হবে? 30 নিউটন, কারেক্ট না? অ্যাক্সিস থেকে কত দূরে ফোর্স দিলি? দরজার হিঞ্জ থেকে তুই কতটা দূরে ফোর্স দিলি? অনেকটা দূরে, 3 মিটার দূরে। আর একটা এক্সাম্পল, ধরে নে আঁতেল মিস্ত্রি আছে, আঁতেল মিস্ত্রি দরজার নবটাকে এখানে লাগিয়ে দিয়েছে, তাই তোমার ফোর্স দিতে হবে এখানে, নবটা এখানেই লাগানো আছে, হ্যান্ডেল লাগানো আছে, তাহলে কি টাউ ইকুয়ালস টু কি, এফ ইনটু ডি। ফোর্স কত দিয়েছিস? আবারও তুই 10ই দিয়েছিস। ডিসটেন্স কোথায়? অ্যাক্সিসের একদম সামনে, কত? 1 মিটার। তাহলে টর্ক কত? 10 মিটার। তাহলে কেন দরজার নবটা লাস্টের দিকে লাগাবে, বুঝতে পারছিস? 10ই দিলাম, এখানে তার টর্ক হয়ে গেল কত? 30। এখানে 10ই দিলাম, এখানে হয়ে গেল কত? তার মানে ফোর্স কোথায় অ্যাপ্লাই হলো বেশি? যত দূরে যাব তত বাড়বে, বুঝতে পারলি? তাহলে বল আরেকটা এক্সাম্পল, র্যাঞ্চ। র্যাঞ্চের কেন আমরা সামনের দিকে ধরে টাইট দিই না, দূরের দিকে ধরে দিই? কারণ র্যাঞ্চ এটা অ্যাক্সিস, এটা স্ক্রু, এইখান থেকে যতটা দূরে আমি ফোর্স দেবো তত ভালো, ঘুরবে তো। তবে এখান থেকে এটা ডিস্টেন্স কতটা? অনেকটা। আর যদি আমি এখানে হাতটা ধরে করি, এখান থেকে এটা ডিস্টেন্স কতটা? একটুখানি, বুঝতে পেরেছিস? তাই জন্য আমরা চেষ্টা করব যে অ্যাক্সিস অফ রোটেশন, এটাকে কি বলি? অ্যাক্সিস অফ রোটেশন, যেটা ঘিরে ঘুরবে। যেমন ওই দরজাটার অ্যাক্সিস অফ রোটেশন কোথায়? একদম মাঝে, ওই জায়গাটা ধারের দিকটা, ওটাকে কি বলি? অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে টর্ক কখন বেশি হয়? যখন অ্যাক্সিস অফ রোটেশন থেকে দূরে আমি ফোর্সটা অ্যাপ্লাই করি, তখন বেশি ঘুরে। বুঝতে পারলি কি বলি? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? তার মানে ছেলেটা কোথায় ঠেলছে? অ্যাক্সিস অফ রোটেশন থেকে অনেকটা দূরে ফোর্স অ্যাপ্লাই করছে, দ্যাটস ওয়াই টর্ক বেশি হয়ে যাচ্ছে। যদি এই ছেলেটা এইখানে ফোর্স অ্যাপ্লাই করতো, যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করতো, খুলে দেখতে একবার, আপনি খোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একদম অ্যাক্সিসে মার, এবার ধারে মার, বুঝেছিস? এক্সাম্পল, তাহলে অ্যাক্সিস অফ রোটেশনটা থেকে যত দূরে চলে যাবে তত ইজি, আর অ্যাক্সিস অফ রোটেশনের কাছে যত সামনে যাবো তত কি হার্ড। ফর্মুলা দিয়ে তো বলে দিলাম, টাউ ইকুয়ালস টু কি, এফ ইনটু ডি। ফোর্স তুই 10ই দিয়েছিস, ডিসটেন্স হচ্ছে 0.2, কত হলো? কত হলো? 0.2, 2, বুঝতে পেরেছিস? মানে ফোর্স কমে গেল, ক্লিয়ার? কিন্তু তুই যদি এই ডিসটেন্সটাকে অনেক দূরে দিয়ে দিস, তাহলে কত হলো? 20 মিটার দিয়ে দিলি, তাহলে কত? 200 নিউটন। 200 নিউটন। দেখ ফোর্স কি চেঞ্জ করেছিস? ডিসটেন্সটা বাড়িয়ে দিয়েছিস, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? আন্ডারস্টুড? একটু পরে আরো ডিটেলে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চল, এই দেখ, এই বলটা দিয়ে দেখ, ফোর্স কোন দিকে দিলি? এই দিকে। মোশন কোন দিকে হলো? এই দিকে। হ্যাঁ ঠিকই তো আছে, ফোর্স ওদিকে দিলাম, মুভ ওদিকে করলো, কিন্তু বলাচ্ছে না, সোজা তো চলে যাবো, হ্যাঁ কি না? বলটা তো সোজাই চলে যেতে পারতো না ঘুরিয়ে, তাহলে গড়ালো কেন? বলটা যখন যাচ্ছে ও হাওয়ায় উড়ে, তখনই কিন্তু পাক খায়। এরকম না যে হাওয়ায় উঠছে মানে পাক খাচ্ছে না। তার মানে এই ফোর্সটাকেও সার্কুলার মোশনে কনভার্ট করে দিয়েছে, বুঝতে পারলি? টর্ক, পাক খাচ্ছে, আন্ডারস্টুড? ঠিক আছে, চল এখান থেকে। We have read when a force is applied on a stationary object, it starts moving in the straight line in the direction of the force as shown in the figure. When you kick a stationary football, it moves in the straight line in the direction of the force but circularly. এই সার্কুলার মোশনটাকে এখানে নিয়ে, তার মানে টর্কে কি হচ্ছে? তুই ফোর্স দিচ্ছিস একদিকে, কিন্তু মাল ঘুরছে অন্যদিকে, ঠিক আছে? যেমন ধর এই পেনটাকে এক্সাম্পল দিচ্ছে, হ্যাঁ, এভরিওয়ান ক্যান সি দিস পেন,
ঠিক আছে, চলো আমি ফোর্স দিচ্ছি কোন দিকে, এখানে ফোর্স দিলাম, ঠিক আছে, দিচ্ছি কোন দিকে, সামনের দিকে, তাহলে পেনটা যাওয়ার কথা কোন দিকে, সোজা। কিন্তু দেখ তো একবার, ঘাড়ে দিচ্ছি না মাঝখানে, ঘাড়ে, তার মানে অ্যাক্সিস অফ রোটেশনটা কোনটা, এইটা, ঠিক আছে। ফোর্স কোন দিকে দিলাম, ওই দিকে, মালটা ঘুরলো কোন দিকে, বুঝতে পারছিস, ক্লিয়ার হলো কি হলো না, বলতে পারলিস? তাহলে বল এটা কি, আমার হাতটা যেটা ধরে আছি, অ্যাক্সিস অফ রোটেশন, এটাকে ঘিরে ঘুরবে। এবার ধর ফোর্সটা দিলাম এদিকে, কি হবে এবার, অ্যাক্সিস অফ রোটেশন থেকে ঘুরে, বুঝতে পারলি? আবার অ্যাক্সিস অফ রোটেশন এদিকে দিলাম, তারপর কি হবে, ফোর্স কোন দিকে দিচ্ছি, সামনের দিকে, কিন্তু মালটা ঘুরবে কোন দিকে, বুঝতে পারলি? আমার ফোর্সটা চ্যানেলাইজ কোন দিক দিয়ে হলো, এই অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে। ক্লিয়ার হলো কি হলো না? তারপরে যত দূরে ফোর্স দেবো, যত দূরে ডিস্টেন্সে, যত দূরে গিয়ে ডিস্টেন্সে ফোর্স দেবো, বুঝতে পারলি? তার মানে অনেকটা দূরে গেলে ফোর্স আমাকে কি দিতে হবে, কম দিতে হবে, একটুখানি দিলেই ফোর্স, বুঝতে পারলি? বাট what happen when you apply force on a body which is not free to move but pivoted or fixed at a point, একটা পয়েন্টে যখন একটা আটকে আছে, বুঝতে পারলি? একটা পয়েন্টে যখন আটকে আছে, ধর এই পয়েন্টে আটকে আছে আমার, ঠিক আছে, আমার হাতের সাথে এটা অ্যাক্সিস, আমি কি করলাম, ফোর্স দিচ্ছি কোন দিকে, সামনের দিকে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? মোমেন্ট অফ ফোর্স কাকে বলি, মোমেন্টাম বা টর্ক বা টাও, এইটাকে। তাহলে টাও বা টর্ক কখন অ্যাপ্লাইড হয়, যখন সেই বডিটা একটা অ্যাক্সিস অফ রোটেশনের সাথে জুড়ে আছে, বা একটা কোনো পার্টিকুলার জায়গা পিভট করা আছে, বাইন্ড করা আছে, বুঝতে পারলি? দ্য বডি টেন্ড টু মুভ অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্টে মুভ করতে শুরু করে, ডিপেন্ডিং অন দ্য এরিয়া, কোন দিকে যাবে। If the body is allowed to rotate about the pivot point under the action of the external, it will tend to rotate in the direction of the applied force, ঠিক আছে। ধর গরু, ধর গরু, ঠিক আছে, গরুকে এরকম মাঝখানে একটা বেঁধে দিয়েছিস, ঠিক আছে, ওকে, কি গরু আঁকছি কি জানি, ঠিক আছে, এই গরুটাকে বেঁধে দিয়েছি, গরুটাকে আমি বেঁধে দিয়েছি, এবার গরুটা মুভ করছে কোন দিকে, দেখ ভালো করে, সামনের দিকে, কিন্তু যেহেতু দড়িটা যে বাঁধা আছে, কি করছো, সার্কুলার ঘুরেই চলেছে, বুঝতে পারলি? তাহলে টর্ক, গরুটা যাচ্ছে চাইছে কোন দিকে, এই দিকে, বাঁকছে কোন দিকে, এই দিকে, হ্যাঁ কি না, যেতে যায় তো সামনের দিকে, কিন্তু যেহেতু এটা বাঁধা আছে, কোন দিকে যাচ্ছে, পিছনের দিকে, বুঝতে পারলি? দরজার এক্সাম্পল সব থেকে ইজি, ঠিক আছে, তাহলে বল এই দরজার অ্যাক্সিস অফ রোটেশন কোনটা, অ্যাক্সিস অফ রোটেশন কোনটা, যেটাতে আটকানো আছে, এইটা, হ্যাঁ কি না, ঠিক তো? ফোর্স অ্যাপ্লাই কোথায় করছিস, এখানে, ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছিস, ওই দিকে, ঠিক। আচ্ছা, কতটা ডিস্টেন্সে করছিস, ঠিক। তার মানে আমরা কি বুঝলাম, ফোর্স বা ওয়ার্ক ডান তত ভালো হবে যতটা দূরে গিয়ে আমি কি করবো, ফোর্স দেব। এত সামনে এসে দিলে তো হবে না, ডব্লিউ ইকুয়ালস টু এফ ইনটু ডি বা টাউ ইকুয়ালস টু এফ ইনটু ডি, ডিস্টেন্সটাই যদি কমে যায় তাহলে ফোর্সের ভ্যালু তো কমেই যাবে, সিম্পল ব্যাপার, তাই না? ক্লিয়ার? আচ্ছা, thus a push has a turning effect on a body, পুশের কি আছে, টার্নিং এফেক্ট, মানে একটা জায়গা থেকে ঘুরে, এটা কি আমার পিভট, নাকি না, এরকম করে ঘুরছে, ঠিক আছে, এই পিভটটাকে চ্যানেল দেয়, is not free to move in a straight line but pivoted on a fixed point about which it can turn. The turning effect of the force is known as moment or force or torque, ঠিক আছে, torque। যদি মুভমেন্টটা হয় ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কিরকম ঘোরে, এরকম না, যদি মুভমেন্টটা এই দিকে হয় তখন কি বলবো, ক্লকওয়াইজ, মুভমেন্টটা এদিকে হয় কি বলবো, ক্লকওয়াইজ। টর্ক তাহলে কত ধরনের হয়, দুই ধরনের, ক্লকওয়াইজ মুভমেন্ট এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। একটু পরে না, 4:05 ভিডিও করছি। আচ্ছা, if the force has a tendency to turn in the clockwise, তাহলে এটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা কি অ্যান্টি ক্লক। কিন্তু একটা ভালো করে পজিশনটা দেখ, এটা কি করা আছে, পিভট করা আছে, মানে একটা জায়গায়, মানে যেমন ঢেকি হয় না, সিসা তো কি হয়, যেদিকে ফোর্স বেশি সেদিকে ঘুরে যায় না, এটাই সিম্পল, বুঝতে পারলি কি বল, ক্লিয়ার? দরজাটাও সেই,
দরজাটাকে, আচ্ছা বলতো তুই কোন দিকে খুললি? দরজাটা সামনের দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। দরজাটাকে যদি এইদিকে টানিস কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে মুভমেন্ট অফ ফোর্স বা টর্ক কি হয়? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। মুভমেন্ট অফ ফোর্স বা টর্ক কখন হয়? ফ্রি মুভিং হবে না, যদি সেই বডিটা একটা পিভটের সাথে জয়েন করা থাকে তবেই হবে। এমনি নর্মাল একে একে যদি আমি মুভ করি সামনের দিকে চলে, কিন্তু যদি একটা পয়েন্টে আটকানো থাকে সেই পয়েন্টের থ্রু দিয়েও কিন্তু ঘোড়াটা ঘুরবে, and that is called moment of force বা torque. Understood? Factor affecting, and this particular area is super important. কি ফ্যাক্টর এফেক্টিং দ্য টার্নিং এফেক্ট অফ ফোর্স, মানে কত জোরে ঘুরবে, পিছন দিয়ে আবার জোরে থাক, বুঝতে পারলি? জোরে ঠেলে এবার আস্তে থাক, তাহলে ফোর্সের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, কতটা ফোর্স দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে কতটা স্পিডে ঘুরবে, বুঝতে পারলি? তাহলে কি বলছে? দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, দ্য ম্যাগনিটিউড কতটা জোরে অ্যাপ্লাই করি, বেশি জোরে অ্যাপ্লাই করি বেশি টার্নিং হয়ে যাবে, কম করি কম টার্নিং হবে, সিম্পল কথা। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্যাট? ডিস্টেন্স, রোটেশন অফ অ্যাক্সিস অফ রোটেশন থেকে যত দূরে আমি ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি হবে, নাকি না? কারণ কি জানি, টাউ ইকুয়ালস টু এফ ইনটু টি, তার মানে যত বেশি দূরে করব তত বেশি মাল্টিপ্লাই তত বেশি হবে। ডিস্টেন্সের ভ্যালু যদি এখানে 100 হয় আর ফোর্স যদি ধর 10 ইনটু 100, কত হলো? এত, নাকি না? এত, বুঝতে পারলি? নিউটন। আর যদি ফোর্সটা একই রাখি 10, শুধু দরজার হ্যান্ডেলটা এখানে লাগিয়ে দিস, 10 ইনটু এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? 100 না হয়ে 50, তাহলে কত? 500, বুঝতে পারলি? তাহলে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, শুধু ফোর্সের উপর ডিপেন্ড করছে না, ফোর্স একই রে কিন্তু ডিস্টেন্সটা কোথায় দিচ্ছি সেটা একদম ধারে নাকি মাঝে, বুঝতে পারলি কি বললাম? সো দ্যাট ইজ অলসো ডিটারমাইনিং যে সে ঘুরবে কত। তুই সামনে থেকে দিস কম ঘুরবে, যদি একদম ধার থেকে দিস বেশি ঘুরবে। একবার সামনে অ্যাপ্লাই, তুই সঞ্জিত তুই একবার একদম এই INS যেখানে আছে ওটা অ্যাপ্লাই, INS দেখ তো অ্যাক্সিস থেকে কতটা, অ্যাক্সিস থেকে কতটা একটুখানি, হ্যাঁ কি না? এবার এই একই ফোর্স অ্যাপ্লাই করে একদম ধার, বুঝতে পেরেছিস কোনটায় বেশি ঘুরলো? যখন অ্যাক্সিস থেকে আমি দূরে চলে যাই, কারণ ডিস্টেন্স বেড়ে গেছে, ডিস্টেন্স বেড়ে গেছে, ফোর্স একই আছে মোটামুটি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা হয়ে গেল টর্ক। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার অর নট? তার মানে ডিস্টেন্সের উপর টর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল? ডিস্টেন্সের উপর টর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি? ডাইরেক্টলি, মানে ডিস্টেন্স যত বাড়বে টর্ক তত বাড়বে বা ফোর্স। আরে ভাবিস কি, এফ ইন্টু ডি কি বলেছি, ইকুয়ালস টুর উপরে যা আছে সব ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে কি ফোর্স বাড়লে টর্ক বাড়বে, ফোর্স কমলে টর্ক কমবে, ডিস্টেন্স বাড়লে টর্ক বাড়বে, ডিস্টেন্স কমলে টর্ক, দে আর তো ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডিস্টেন্স যত বেড়ে যাবে টার্নিং এফেক্ট তত বেড়ে যাবে, ডিস্টেন্স যত বেড়ে যাবে কমে যাবে টার্নিং এফেক্ট তত। যদি 10-এর জায়গায় যদি 100 ফোর্স দিস তাহলে কি হবে? টর্ক বাড়বে না কমবে? ঘোড়াটা বাড়বে না কমবে? বাড়বে, সিম্পল। আর যদি 100 নিউটনের জায়গায় 5 নিউটন দিস ঘোড়াটা কমে যাবে, কারণ ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, বুঝতে পারলি? ডিরেকশন অফ দ্য ফোর্স, ফোর্সের ডিরেকশনটা, ঠিক আছে? দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স is applied relative to the pivot point determine the turning effect. কি ডিটারমাইন করে? টার্নিং এফেক্ট, মানে কোন দিকে আছে, ঠিক আছে? তুই ধর পিভটটা তোকে অ্যালাউ করছেই না, তুই ভেতরের দিকে যা, তুই যদি করিস কি হবে? ঘোড়ার দিকে কিছু হবে না, বুঝতে পারলি? তাহলে কি কি আছে? ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর প্রডিউসড বেসড অন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স রিলেটিভ। যদি ঘড়ির দিকে মালটা ঘুরে যায় তখন কি বলবো? তখন কি বলবো? ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে তখন কি বলবো? ঠিক আছে? তাহলে বাড়াবে কি করে? ফোর্স, টর্ক বাড়াবে কি করে? টার্নিং এফেক্ট বাড়াবে কি করে? ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়ে আর ফোর্সের ম্যাগনিটিউডটা বাড়িয়ে, ফোর্স বেশি করে দিও প্লাস ঘুরবে বেশি, ডিস্টেন্স অনেকটা দূরে দেবো, সিম্পল। এই দুটোর উপর ডিপেন্ড করে। দেখা আছে মোমেন্ট অফ ফোর্স এম বা এটাকে কি বলি, টাউ ইকুয়ালস টু এফ ইনটু ডি, এন্ড ইট ইজ আ সুপার ইম্পর্টেন্ট ফর্মুলা, সুপার ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে?
অ্যাকচুয়ালি যদি আমাকে বলতে হয় না যে কত মানে ফোর্সের অ্যাকচুয়াল ফর্মুলা, সেটা হবে আলাদা। W ইকুয়ালস টু F ইন্টু ডি কস থিটা, সেটা এখন তোদের নেই, ঠিক আছে? কিন্তু এখানে একটা ছোট্ট করে দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি মানে জিরো হয়ে যাবে। আচ্ছা, F ইকুয়ালস টু কি অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড, ডি মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য টু। পারপেন্ডিকুলার ডিসটেন্স আবার কাকে বলি? হোয়াট ইজ পারপেন্ডিকুলার? এটা অ্যাক্সিস, অ্যাক্সিসের উপর এটাকেই তো পারপেন্ডিকুলার বলি, হ্যাঁ কি না? তো এটা কি ডিসটেন্স? অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এইটুকুই বলেছি। অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স যত বেশি হবে তত বেশি কি বলবে? টার্নিং এফেক্ট বা মোমেন্ট অফ ফোর্স তত বেশি বাড়বে। আর অ্যাক্সিস থেকে যত কাছে তুই ফোর্স অ্যাপ্লাই করবি তত টার্নিং এফেক্ট কমবে বা টর্ক কমবে, ঠিক আছে? ওকে, moment of force is also affected by the angle at which force is applied relative to the lever arm, the maximum when the force is applied. এটা আমি করাবো লাস্টের দিনে যখন তোকে বোঝাবো যে অ্যাকচুয়ালি আমরা কোনোদিন কোনো কাজই করি, যেটা বোঝাবো কি আমরা অ্যাকচুয়ালি কোনোদিন কোনো কাজ করিনি, ঠিক আছে? দেখ কিরকম করে, দেখ একটু বুঝিয়ে দিই, ক্লাসটা যেদিন শেষ হবে একদম সুপার করে ওটা হবে, ঠিক আছে? W ইকুয়ালস টু কি F ইন্টু ডি কস থিটা। ওকে, তাহলে বোঝ এখানে পঞ্চা দাঁড়িয়ে আছে, পঞ্চা কোন দিকে হাঁটছে? এই দিকে। ফোর্স কোন দিকে ওর? এই দিকেই। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে? নিচের দিকে। অ্যাঙ্গেল বিটুইন দেম কত? 90 ডিগ্রি। ভেরি গুড, এই অ্যাঙ্গেলটাকে বলি cos 90 ডিগ্রি, ঠিক আছে? cos 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। cos 90 এর ভ্যালু কত? 0। পঞ্চা ফোর্স লাগিয়েছে অনেক, 10, ডিসটেন্স ট্রাভেলও করেছে 20, cos অ্যাঙ্গেলটা কত? থিটার অ্যাঙ্গেল 90, 10 ইন্টু 20 ইন্টু cos 90 মানে কত ভ্যালু? তাহলে we have not done any work now according to physics, বুঝতে পারছিস? তার মানে পারপেন্ডিকুলার ডিসটেন্সের অ্যাঙ্গেল যদি কত হয় 90 ডিগ্রি, তখন কি হয়ে যাবে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ওয়ার্ক ডান কত হয়ে যাবে? 0, ঠিক আছে? আচ্ছা, ইউনিটটা একটু দেখে নেবো আমরা, অবভিয়াসলি ইউনিটটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ এসআই ইউনিট কি? নিউটন, আমরা সবাই জানি নিউটন, and that distance is কি? মিটার। So the standard unit of moment force is Newton into meter. কেন? কারণ W equals to কি? F into D। F কত? নিউটন, D কত? মিটার, equals to নিউটন মিটার। এটা অলরেডি আগেই দেখালাম। নিউটন মিটারকে আমরা আর কি বলতে পারি? জুল। আইদার নিউটন মিটার বলবি বা জুল বলবি, ইট ইজ আপ টু ইয়োর চয়েস, নো প্রবলেম। আচ্ছা, এটা এসআই ইউনিটে কি বলি? এনএম। সিজিএস ইউনিটে কি বলি? টাইম। সিজিএস ইউনিটে কি বলি? টাইম। সিজিএস ইউনিটের ফুল ফর্ম জানিস? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। মানে সিজিএস ইউনিটে যদি তোকে মাপতে হয়, আমাকে সিজিএস মতে যদি তোকে মাপতে হয়, তো লেন্থ কিসে নিতে হবে? সেন্টিমিটার। তোর ওজন কিসে নিতে হবে? গ্রামে। আর তুই যদি কোনো টাইমে ডিসপ্লেসমেন্ট, সেটাকে কিসে নিতে হবে? সেকেন্ড। বুঝতে পারলি? আর একটা সিস্টেম কি আছে? এমকেএস। এমকেএস, ঠিক আছে? এম মানে হচ্ছে মেট্রিক, এই সরি মিটার, কে মানে হচ্ছে কিলো, এস মানে হচ্ছে সেকেন্ড। তার মানে তোকে যদি এমকেএস এ মাপতে হয়, তো লেন্থ কিসে মাপতে হবে? মিটারে। তোর ওজন কিসে মাপতে হবে? কিলোতে, কেজিতে। আর তোর যদি টাইম কিছু থাকে তাহলে কিসে মাপতে হবে? সেকেন্ডে। দ্যাট ইজ কি? এমকেএস সিস্টেম। বুঝতে পারলি? নতুন জিনিস শিখেছিস, নয়া কুছ শিখনে কো মিলা, ঠিক আছে? আচ্ছা, এই যে জিনিসটা আছে না, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হেভি। আমি বলছি কিরকম মনে আছে, চল একটু খাতাটা বার করি। এইটা আন্তাবড়ির মতো মুখস্থ করলে হবে না, চল। ফর্মুলা কি জানি? ডব্লিউ ইকুয়ালস টু কি জলদি বল? এফ ইন্টু ডি। এটা কত? ফোর্স হচ্ছে ধরে নে 1 নিউটন, হ্যাঁ কি না? ফোর্স হচ্ছে কত? 1 নিউটন। ডিসপ্লেসমেন্ট কত? 1 মিটার। এটা এসআই ইউনিটে আছে না সিজিএস এ আছে জলদি বল? এসআই না সিজি? এসআই ইউনিট। এবার এটাকে আমাকে কনভার্ট কিসে করতে হবে? সিজিএস ইউনিটে। সিজিএস এ সবকিছু কিসে আনি? সেন্টিমিটার, হ্যাঁ কি না? এবার
যদি সেন্টিমিটারে আনতে এই নিউটনকে যদি আমি সিজিএস এ আনি তাকে বলি ডাইন। কি বলি? ডাইন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন মানে কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। আচ্ছা, মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কটা জিরো লাগাতে হয়? দুটো। তাহলে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার বলতে পারি। 10 টু দি পাওয়ার 2 কেন? কারণ মিটার ডেসি সেন্টিমিটার 10 ইনটু 10, তাহলে 10 টু দি পাওয়ার 2 মানে 10 ইনটু 10 একই ব্যাপার। তো আমি পাওয়ার 2 লিখি দিয়ে সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি কত হলো? 10 10 বসে যাবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে? পাওয়ার কি আরে অ্যাড 5 আর 2 কত হলো? 7। ইউনিট কি হলো? ডাইন সেন্টিমিটার। আন্ডারস্টুড? তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি? ডাইন সেন্টিমিটার। বুঝতে পারলি? আমরা কি জানি এসআই ইউনিটে 1 নিউটন, তার মানে এসআই ইউনিট কি? 1 নিউটন কি এসআই ইউনিট অফ ওয়ার্ক। আর যদি সিজিএসআই ইউনিট বসে যায় তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। দেখি সিজিএস, দিস ইজ হাউ দে আর রিলেটেড। 1 ডাইন মানে কত? 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। 2 পিস না, মানে বুঝতে পারছিস তো কি বললাম কেসটা? তাহলে কেন 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7? কারণ 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 7 হলো, দিয়ে ওয়ার্ক ডান এসআই ইউনিট সমান 1 নিউটন। আর 1 নিউটন ওয়ার্ক এসআই ইউনিটে হয়েছে মানে 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার অফ ওয়ার্ক কিসে হয়েছে? কিসে হয়েছে? সিজিএস ইউনিটে। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? বুঝিস না বুঝিস নি? ঠিক করে বল। ঠিক তো? চল, some example of moment of force in our daily life। এই দেখ moment of force, এই যে করছে, দেখ তো ভালো করে। ধর ড্রিল মেশিন, ড্রিল মেশিনের ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করিস? সামনের দিকে। ঘুরছে কোন দিকে? এরকম। বুঝতে পারলি? তাহলে টর্ক। আন্ডারস্টুড তো? ড্রিল মেশিন ঘুরে ঘুরেই তো ঢোকে, তাহলে ঘুরতে ঘুরতে ফোর্স অ্যাপ্লাই করে। বুঝতে পারলি কি বলবো? এটা তো অনেক আগেকারের, ঠিক আছে? The potter's wheel is turned with an axle at the center by using a stick and the rim of the wheel। নাকি না? পটার্স হুইল, এই যে যারা মাটি জিনিসপত্র বানায় কি করে? মাঝখানে একটা অ্যাক্সিস থাকে, তার অ্যারাউন্ডে ঘোরে তো জিনিসটা পুরো। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? এবার পটার হুইলটা একটু বোঝাতে গেলে আমাকে একটু আমার ক্যানভাসটা আসতে হবে বাবা। দেখ এটা পটার হুইল, নাকি না? দাঁড়াই, পটার হুইল, ওকে। এর মাঝখানে এটা অ্যাক্সিস, রোটেশনাল অ্যাক্সিস। এটাকে ঘুরিয়ে দিলাম, যেই ঘুরিয়ে দিলাম ফোর্স কোন দিকে? এইদিকে। এইদিকে ঘোরালাম, ফোর্স এইদিকে। এই ফোর্সটা কোন দিকে? এইদিকে। এই ফোর্স কোন দিকে? এইদিকে। এই ফোর্স কোন দিকে? এইদিকে। ঘুরছে না পুরোটা এইভাবে, ঠিক আছে? সবাই বাইরের দিকে, তাই জন্য ঘুরে যাচ্ছে। আন্ডারস্টুড? এটা আরেকটু বড় হলে বুঝতে পারবি, ট্র্যাজেক্টরি মনে নিয়ে পৃথিবী এরকম করে মুভ করে, ঠিক আছে? পৃথিবীকে টানছে কে? পৃথিবীকে টানছে কে? সানের গ্র্যাভিটি। পৃথিবী ঘুরছে কি অরবিটে, নাকি না? তাহলে দেখ ভালো করে, এটা সান, এটাকে পৃথিবী। পৃথিবীকে টানছে কে? এইটা। পৃথিবী ঘুরতে চাইছে কোন দিকে? সামনের দিকে। মাঝখানে অ্যাঙ্গেল কত? পৃথিবী has never done any kind of work. W equals to F into S cos theta, F into D cos theta। তাহলে cos theta 90 ডিগ্রি হলে ভ্যালু কত হবে? 0। তো F into D 0 মানে 0 কত? ধর পৃথিবীটা এখানে চলে এলো, পৃথিবীটা ধরে না এখানে চলে এলো, এখন কোনো ওয়ার্ক ডান করেছে? করে দেখ। পৃথিবীকে টানছে কে? পৃথিবী যেতে চাইছে কোন দিকে? অ্যাঙ্গেল। পৃথিবীর এখানে কোনো ওয়ার্ক হয়েছে নাকি? দেখ গ্র্যাভিটি কোন দিকে? টানছে কোন, যাচ্ছে কোন দিকে? অ্যাঙ্গেল বিটুইন देम 90 ডিগ্রি। তাহলে W ইকুয়ালস টু কি? F ইনটু D cos থিটা। ফোর্স যতই লাগিয়ে নাও, ডিসপ্লেসমেন্ট যতই করে নাও, সেই cos থিটার 90 ডিগ্রির ভ্যালু কত যাবে? 0। গোল। আড্ডা। স্যাটেলাইট কোনোদিনও তাহলে ওয়ার্ক করেছে? স্যাটেলাইট তো গোল গোল ঘুরছে। আর এনি পয়েন্ট অফ টাইম স্যাটেলাইটকে কে টেনে আছে? আর্থের গ্র্যাভিটি। আর স্যাটেলাইট কোন দিকে যেতে চাইছে? ওই দিকে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন देम ইজ, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো এই অবধি? আচ্ছা, রিম। দেখ সিম্পল, ফোর্স কোন দিকে দিচ্ছি? ফোর্স কোন দিকে? ফোর্স কোন দিকে? ওই দিকে। রিমটা ঘুরছে কোন দিকে? এদিকে, নাকি না? বুঝতে পারলি কি বললাম? একই ব্যাপার।
ফোর্স ওদিকে দিচ্ছিস, রিম এদিকে ঘুরছে, ফোর্স এদিকে দিচ্ছিস, রিম এদিকে ঘুরছে, ফোর্স ওদিকে দিচ্ছিস, রিম এদিকে ঘুরছে, ফোর্স এদিকে দিচ্ছিস, দেখি না পুরোটা করে ফোর্স ধরে এইদিকে নিলি তো ঘুরলো এইদিকে, সিম্পল তোর। কিন্তু অ্যাকচুয়ালি ফোর্সটা দিচ্ছিস কিন্তু এইদিকে, অ্যাকচুয়ালি কিন্তু ফোর্সটা দিচ্ছিস এইদিকে। মানে গল্পটা যদি বলতে হয়, এটা তো পয়েন্ট, এটা তো, এটা কি অ্যাক্সিস অফ রোটেশন। ফোর্স দিচ্ছিস কোন দিকে? এইদিকে, মালটা ঘুরলো কোন দিকে? এইদিকে, ঠিক আছে, 90 ডিগ্রি। আবার নো ওয়ার্ক, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? তাহলে যখন গাড়ি স্টিয়ারিং করছিস, ফোর্স কোন দিকে দিচ্ছিস? ফোর্স কোন দিকে দিচ্ছিস? অ্যাকচুয়ালি ঘোরাতে চাইছিস কোন দিকে? সামনের দিকে, কিন্তু যেহেতু মাঝখানে অ্যাক্সিসটা আছে ঘুরিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, এই দেখ, এইটা নাট, নাট থেকে আমি যত দূরে ফোর্স দেবো, ডিস্টেন্স দেবো, তত কি হবে? কষবে বেশি ভালো, কারণ ডিস্টেন্স যত বেড়ে যাবে তত মাল্টিপ্লিকেশনের ভ্যালুটাও তো বেড়ে যাচ্ছে, তাই না? ডিস্টেন্স যত কমে যাবে মাল্টিপ্লিকেশনের ভ্যালু কমে যাবে, সিম্পল। ইয়েস অর নো? বুঝতে পারলি? আর ডোর ইজ ইজি টু ওপেন, সুপার ইম্পর্টেন্ট, এন্ড ইট উইল কাম ইন এক্সাম, গ্যারান্টি। এটা আসবে। আর লং স্প্যানার, এটা আসবে। লং স্প্যানার মানে দেখবি বাস বাস টাইট করা আবার অ্যান্সার দেখবি এত বড় একটা বার করে, দেখেছিস কোনোদিন এত বড় একটা বার করে? দেখবি বাস যখন খোলে, টায়ার যখন খোলে, দেখবি একজন উঠে দাঁড়িয়ে পড়ে স্প্যানারটার উপর, দিয়ে উঠে এরকম এরকম করে নাচে না স্প্যানারটার উপর, দেখবি বাসের টায়ার যখন চেঞ্জ করে, ঠিক আছে? তার মানে সে মাঝখানে দাঁড়ায় না, একদম ধারের দিকে দাঁড়ায় গিয়ে, একদম ধারের দিকে গিয়ে এরকম, কি না? কারণ যত অ্যাঙ্গেলটা থেকে, অ্যাক্সিস থেকে যতটা দূরে চলে যাবে ডিসপ্লেসমেন্ট বা ডি তত বেড়ে যাচ্ছে, যত বেড়ে যাবে ম্যাগনিটিউড তত টোটাল ফোর্সের অ্যামাউন্ট বেড়ে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? তাই জন্য লং স্প্যানার আমরা ইউজ করি। ওকে, নেক্সট কি আছে? ইনা বাইসাইকেল, এ দেখ বাইসাইকেলের গল্পটা দেখ। বাইসাইকেলের প্যাডেল কোন দিকে? প্যাডেল কোন দিকে? নিচের দিকে, কিন্তু ঘুরছে কোন দিকে? সামনে, সার্কুলার হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? বাইসাইকেলে কিন্তু ফোর্স, ধর তুই অ্যাট এনি ইনস্ট্যান্স তুই ফোর্স দিলি, একবার ইমাজিন করবি, সাইকেল চালাতে, ফোর্স দিলি কোন দিকে? এই দিক, ফোর্স দিলি কোন দিকে? ধর এটা প্যাডেল, এই দিক, তার মানে ফোর্স দিচ্ছিস কোন দিকে? ওই দিকে, ওই দিকে অ্যাঙ্গেলে, কিন্তু ঘুরে গেল কোন দিকে? ভেতরের দিকে, বুঝতে পারলি? তাহলে সেটা কে ঘোরাচ্ছে? এই যে মাথার অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি? প্যাডেল ফোর্স কোন দিকে? ওই দিকে মারলি, এমারলি দিকে ঘুরে গেল। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? ঠিক আছে, টোটাল জিনিসটাকে মুভমেন্ট করে দিল। In a bicycle, foot pedal are large distance on the wheel of the bicycle. Small force is applied to increase the distance of the force between the axle. ঠিক আছে? To turn the whole wheel, তার জন্য একটা এইখানে, একটা এইখানে। দেখ তো কতটা ডিস্টেন্স? অনেকটা ডিস্টেন্স, নাকি না? কতটা ডিস্টেন্স? এই প্যাডেলটার জন্য অনেকটা দূরে দিচ্ছিস না ফোর্সটাকে? ঘোরাবি কাকে? তুই ভালো করে ঘোরাতে চাইছিস এইটাই, যে সামনে কি ঘোরাচ্ছিস নাকি অনেকটা দূর দিয়ে ঘোরাচ্ছিস? দূর দিয়ে কি করে ঘোরাবি? এই অ্যাক্সিসটাকে টেনে ওপরে এনে দিচ্ছিস, নিয়ে প্যাডেল লাগিয়ে দিচ্ছিস, এই প্যাডেলটাকে ঘোরাচ্ছিস। তার মানে এইটা, এইখান থেকে প্যাডেলটা এত দূরে টেনে নিয়ে গেছিস, তাহলে অ্যাক্সিস থেকে কতটা দূরে গেল ডিস্টেন্সটা? অনেকটা দূরে। এইবারে ঘোরালি, তুই ঘোরাতে তো এখান থেকেও পারতিস, কিন্তু কষ্ট হতো বেশি, বুঝতে পারলি? তাই জন্য যত লং লং প্যাডেল তত কম ফোর্স দিলেই হয়ে যাবে, কারণ ডিস্টেন্স বেশি পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে, এই অবধি ক্লিয়ার তো? লং স্প্যানার আর দরজার হ্যান্ডেলটা কিন্তু দেবেই, আমি বলে রাখলাম। দেখ তো অঙ্কটা জল ভাত কিনা। A force of 20 Newton, F equals to 20 on a body at a distance of 1.5, D equals to 1.5. Find the moment of force. পারবি কি পারবি না? Tau equals to F into T বা M equals to F into T, গল্প শেষ। বুঝতে পারছিস? শুধু একটাই জিনিস মাথায় রাখবি বাপ, সেন্টিমিটারের সাথে নিউটন বসিয়ে দিস না, ডাইনের সাথে মিটার বসিয়ে দিস না, ব্যাস এইটুকু খালি খেয়াল রাখতে, কারণ ফিজিক্সে এগুলো কনভার্ট করিয়ে দিল। হট করে বলে দিল যে 0.75 সেন্টিমিটার, পেয়ে গেছি বলে লিখে দিচ্ছি ডি ইকুয়ালস টু 0.75 সেন্টিমিটার, আর ফোর্স দিয়ে দিয়েছে, বাহ এখানে ফোর্স দিয়ে দিয়েছে এফ ইকুয়ালস টু 50 নিউটন, দুটোকে গুণ করে দিবি, ব্যাস গল্প শেষ হয়ে যাবে। এখানে সেন্টিমিটার দিয়েছে আর নিউটনের সাথে কি মিশে? এন এম, মিটার। So centimeter first need to be converted into meter, then only you can multiply. এটা মাথায় অলওয়েজ রাখবি, নিউটনের সাথে মিটার, আর সেন্টিমিটার কার সাথে হয়? ডাইন।
নিউটনের সাথে মানে এসআই ইউনিটেরই বিয়ে হবে, এসআই ইউনিট সিজিএস ইউনিটের বিয়ে হবে না। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? এটা মানুষ নয়, ঠিক আছে? তাহলে দেখ, ফোর্স বলে দিচ্ছে 50, ডি বলে দিচ্ছে এত, কি হলো এফ ইন্টু ডি কত হলো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এত এনএম, বা এটাকে কি বলতে পারিস? সুপার ইজি, ইয়েস অর নো? বুঝতে পারলি? এটা বলে দিয়েছে। পরের দিন আমরা অঙ্ক করবো। ক্লাস, থ্যাংক ইউ।